আসসালামু আলাইকুম। এলইডিবিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 330 ব্যাচের 28 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, তারপর কাজের কি অবস্থা? ওটা এডিট করেছিলেন? আপনার ভিডিওটা দেখলাম আমি, যে ওখানে ডাটা ইনসার্ট হইতেছে, টেবিলের মধ্যে আসতেছে। এডিট করা যায়? এডিট করার সময় প্রথমবারে হয় নাই, পরে হইতেছে? করতে হবে, মানে স্টার্ট করে কন্ট্রোল শিফট আর দিবেন, তাহলে ওটা ক্যাচ ধরে থাকে, হয়তো বা যে প্রথমবার বুঝতে পারে না। তারপর আহমেদ রাজীব। লাস্ট ক্লাসে কিছু লেসন একটু ব্যস্ত ছিল। আমি আগের গুলো দুইবার করতে এসে তো ওই ডিলেটের অপশনটা একটু সমস্যা ছিল, ওটা ক্লিয়ার করছি। আচ্ছা, আর ডিলেট গুলো দুই তিনবার করছি। ওটা হচ্ছে ডিলিট হয় ডাটা? হ্যাঁ, এখন ক্লিয়ার, মানে আগে লাস্ট ক্লাসের আগে যা করেছে সব ক্লিয়ার। আচ্ছা, একটা ভিডিও তো দিলেন না। ভাই আমি একবার করে আজকে রাত্রে মানে পুরোটা করে দেব। আচ্ছা, ছোট ছোট এক করে দেব ভিডিও। আমি যদি একটু চেষ্টা করছিলাম আর কি। এই যে ডাটা ইনসার্টেড আমি প্রথমবারই করলাম, আমার প্রথমবারই হয়েছে। আর ডাটা ইনসার্টেড ইনসার্ট হয়েছে। আমি যদি যাই, সেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন। আমাদের ইয়ার নেম ছিল ডাটাস, তাই না? ডাটাস ছিল না টেবিলের নেম? সরি, ডাটাবেজের নেম ডাটাস ইনফরমেশন। আচ্ছা, আর এই জায়গায় যদি আমি কন্ট্রোল শিফট আর দেই, তারপর অ্যাড করি যে আরিফ, এসেছে। প্রথমবারে হয়তো বা ইয়া পাইতেছে না, ঠিক আছে। আর ক্লাসের মধ্যে আর ইমেজটা আপডেট করার ট্রাই করেছিলেন? ইমেজও কিন্তু এডিট করা যাবে। ধরেন যে কেউ একজন চাইতেছে যে এই ইমেজটা চেঞ্জ করে দেবে। চেঞ্জ করতে গেলে সে এডিটে ক্লিক করবে, এখানে একটা অপশন আসবে, ইমেজ লেখা থাকবে। সেটা হচ্ছে এই যে অ্যাড ডাটার মতো, এরকম একটা অ্যাডের অপশন থাকবে, আর নিচে ইমেজ ট্যাগ নিয়ে ইমেজটা দেখা যাবে। সেটা কিভাবে আমি আপনাদের দেখাচ্ছি, যে যখন আমি এডিটে ক্লিক করব, ধরেন যে এটা কিন্তু ডিফল্ট অ্যাভাটার, যে কেউ যদি ইমেজ আপলোড না করে সেক্ষেত্রে আমরা এটা পাবে, তাই না? এটা আমরা করেছিলাম। আর এডিটে যদি ক্লিক করি, এই জায়গাতে আমাদের ইমেজ আপলোডের কোনো অপশন নেই। তো আজকে আমরা প্রথমে এটাই করব। এটা করার পর হচ্ছে ইয়াটা, ওই জেন্ডার, ওইটা কিভাবে ডাটাবেজে পাঠানো যায় এবং আনা যায়। আর এডিটের মধ্যে আবার আমরা ওইটা কি করব, যখন এডিট করব, সেটা হচ্ছে ধরেন যে কেউ যদি, ওইখানে তো আমরা এখনো জেন্ডার অ্যাডই করি নাই। আচ্ছা, ওইটা আগে করি। তো আমি যদি ইমেজ আপডেট করতে চাই, হ্যাঁ, আপনারা আমাকে আইডিয়া শেয়ার করেন যে কি কি করতে পারি। এখন কিন্তু আমি আপনাদের কম বেশি সবকিছুই দেখাইছি, যে ডাটা যদি ইনসার্ট, এডিট, আপডেট, ডিলিট করতে পারেন, ইমেজটাও করতে পারবেন, তাই না? তো এটার জন্য কি কি করতে হবে, কেউ একজন আমাকে বলেন। জাস্ট আইডিয়া দেন। আসলে ইমেজ আপডেট জিনিসটা কি, মানে অলরেডি ওইখানে যে অ্যাভাটারটা পাচ্ছ এটা চেঞ্জ করা? জি 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 জি, হ্যাঁ, আমি চাচ্ছি যে ধরেন যে আপনার এখন এই ইমেজটা ভালো লাগতেছে না, বা যিনি ইউজার উনি এখন আপডেট একটা ইমেজ ইউজ করতে চাইতেছেন, সেক্ষেত্রে সে এডিট করবে। এডিটের ক্ষেত্রে এই জায়গাতে ইমেজ আপলোড করার একটা অপশন থাকবে, এবং এটা কি আপডেট হবে, ঠিক আছে? তো এটা যদি আমরা করতে চাই, দেন আমি আগে ইয়ারটা, আপডেট যে আপডেট সিস্টেমটা যেভাবে করছিলাম ওইভাবে করলে মনে হয় কথা। আচ্ছা আমরা দেখি চেষ্টা করে হয় কি না।
এখানে আরো অনেকগুলো ফাইল চলে এসেছে, এগুলো কেটে দিই আমি, সবগুলো কেটে দিতে হবে। আপনারা আপডেট করতে বলেছিলাম আমি, কেউ ট্রাই করেন নাই ইমেজ আপডেট? ট্রাই করছি, হলো না তো। ইমেজ যেভাবে আমরা আপডেট করছিলাম কিন্তু হুম, হয়নি। আচ্ছা। কি আপডেট হয় নাই বলতে কি, মানে যেটা আছে এটা সহ চলে যায় নাকি মানে এটা থেকে যায় বাট নতুন করে আসে না? নতুন করে আসে না, ওইটা আগেরটাই থেকে। আচ্ছা, এটা হচ্ছে আমার ইন্ডেক্স, এডিট, আর একটা হচ্ছে আমার ডাটা। এই জায়গাতে আমার সব ডাটা ছিল। এটাতে এডিট করলে কি হবে, আমার এডিটে চলে যাবে। তো এডিটে আমি আগে একটা কাজ করব, সেটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি থেকে ওই যে আমরা ইমেজ আপলোড করার জন্য যেরকম একটা ডিজাইন করেছিলাম, সেটা হচ্ছে যে ইমেজ আপলোড, এটা আমি কপি করে নিয়ে যাব। কপি করার পর ওই যে এডিট ডট পিএইচপিতে যে কোনো জায়গায় ধরেন যে এই যে মেসেজের এই জায়গাতে আমি দিয়ে দিব, সেভ দিয়ে দিলাম। আর এখানে মানে এখন এটা কি হবে, আমি যদি রিলোড করি এখানে, এই যে আমার একটা মানে ইমেজ আপলোড বা আপডেট এরকম একটা ইয়া থাকবে। ধরেন যে এই জায়গাতে আমি আপডেট করে দিচ্ছি, আর ইমেজটা অলরেডি যেটা আছে ওটা নিচে দেখাবে এই জায়গায়, ইমেজ সোর্স ইকুয়াল, এখানে সোর্সের মধ্যে আমার ডাইনামিক ভাবে পাবে, অর্থাৎ ডাটাবেস থেকে পাবে। তো ইমেজটা আনার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এই জায়গায় সেটা হচ্ছে আমরা ইমেজের ইয়াটা কি দিয়েছিলাম এখানে, এই যে আইএমজি দিয়েছিলাম, মনে আছে আপনাদের? তো এটা আগে আমি কি করব, মানে ডিফল্ট ভাবে এখানে আপডেটে একটা অপশন থাকবে, ঠিক আছে, আর নিচে আমার এই জায়গায় আরেকটা ইমেজ দেখাবে, মানে যেটা অলরেডি ছিল। তো ওই ইমেজটা আনার জন্য আমাদের যেটা করতে হবে, আর তার আগে এখানে আমি একটা ইয়া করি, ইমেজ আপডেট আছে না, এটার মধ্যে মার্জিন বটম করে দিই, মার্জিন বটম 2, সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, তাহলে এটা একটু নিচে নেমে আসছে, আর এখানে আইএমজি ট্যাগটার জন্য একটু বেশি ফাঁকা হয়ে গেছে। তো আমি যদি এখানে দেখি, সেটা হচ্ছে ডলার সাইন ইমেজ ইকুয়াল, আমার কি ছিল, এটা রো এর মধ্যে আছে না, এই যে রো, তার ভিতরে আমি তো ওই যে ফিল্ড নেমটা দিয়ে দিলেই হবে, আইএমজি, সেভ দিই। আর এখানে যদি আমি ইয়া করি, ইকো করি ডলার সাইন ইমেজ, সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পর ধরেন যে অল ডাটা থেকে যে কোনো একটাতে আমি এডিট করি, এটাতে দেখা যাইতেছে না, কারণ কি, আর এটাতে এই যে এই জায়গায় দেখা যাচ্ছে। তো আমার এই লোকেশনটাই তো আমার লাগবে, তাই না? এই যে ইমেজ নেমটা আমি জাস্ট শুধু কি করব, অর্থাৎ আমরা টেবিলে যেভাবে দেখিয়েছিলাম, এই যে ডাটা টেবিলের মধ্যে কি করেছিলাম, এই কাজটাই আমরা করব। তো এটা করার জন্য আমরা এই পুরোটা কপি করে নিতে পারি, তাই না? কি বুঝতেছেন কেউ? ধরেন যে আমি ইমেজটা ধরে নিলাম, এখন কি করব, যে ওই জায়গাতে সোর্সের জায়গায় ইমেজ, ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া, হ্যালো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমার একটু প্রশ্ন। আমি যখন এই সব করছি তখন তো মানে ওই এসকিউএল সবগুলো ডাটা চলে আসছে, ওখানে ইমেজটা আসার কথা না? এখন রো ইমেজ দিলে তো হওয়ার কথা ছিল ভ্যালুতে। ও, এটা এটা সরাসরি দিতে চাচ্ছেন এটা? জি জি, এই হ্যাঁ, রো ভ্যালুতে এটা দিলে তো চলে আসার কথা। হ্যাঁ চলে আসার কথা, কিন্তু আমাদের যেগুলাতে ইমেজ আপলোড হয় নাই সেক্ষেত্রে কি এটা পাবে? যেটাতে আপডেট হয় নাই, আমি আবার নিচে একটা কন্ডিশন দিতেছি, যদি ইমেজটা আবার খালি থাকে কোনো কারণে, ওটার যে ইয়াটা ছিল ওটা ভ্যালু যদি খালি থাকে, তখন কি হবে, আমি ডিফল্ট ভাবে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি যে আপলোড স্ল্যাশ অ্যাভাটার ডট পিএনজিটা ডিফল্ট ভাবে পাবে। আর যদি এমটি না থাকে, সেক্ষেত্রে আমার এইটা পাবে। বুঝতে পেরেছেন? এটার জন্য আমরা দেখতেছি। বুঝি নাই? জি ভাই, বুঝছি বুঝছি। আচ্ছা, হ্যাঁ বুঝলেই হবে। আর এখানে আমি ইকো করে দিব কোনটা, পিএইচপি ইকো পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর স্টাইল দিয়ে আমি এটা একটা হাইট উইথ দিয়ে দিই, যেন কি বেশি না পেয়ে যায়। ধরেন যে হাইট দিয়ে দিলাম 100 পিক্সেল, আর উইথ দিয়ে দিব 100 পিক্সেল, সেভ দিয়ে দিলাম। তারপর আমি যদি এখন অল ডাটাতে যাই, এখন এটাতে যদি এডিট করি আবার, দেখেন যে আমার কি এই জায়গাতে এই যে ইমেজটা দেখা যাচ্ছে, এটাই তো এডিট করেছিলাম, তাই না? এখন যদি এই অ্যাভাটারটাকে এডিট করি, এই জায়গাতে অ্যাভাটারটা দেখা যাচ্ছে। কোনো কারণে আমি যদি এখানে ইয়া করি,
ধরেন যে নতুন একটা ইমেজ দিতে চাচ্ছি, যে এই অ্যাভাটারটা চেঞ্জ করে আমি এটা দিয়ে দিব। দেওয়ার পর এটা আমি একটু সরাই দিই, সরাই দিয়ে আপডেটে ক্লিক করি, এখানে আপডেট হইতেছে, বাট কি এটা কিন্তু আপডেট হইতেছে না। আমি আবার যদি ইয়া করি, না, এই যে 1 নাম্বার এটা যদি চেঞ্জ করতে চাই, আমি চেঞ্জ করে ধরেন যে এইটা দিতেছি, দিয়ে যদি আপডেট করি, আপডেট দেখা যাচ্ছে, মানে কি আমার যে এই ডাটাগুলো ছিল এগুলো আপডেট হইতেছে, এটা কিন্তু হইতেছে না। অল ডাটার মধ্যে যাই, না। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এটা কিন্তু আপলোড করতে হবে, নতুন যে ইমেজটা হবে এটা আপলোড হয়ে নতুন একটা মানে আমাদের লোকেশন অনুযায়ী ওই জায়গাতে চলে যাবে। তারপর কি নেমটা আমরা আপডেট করব। তো তার আগে আমরা ওই যে ইমেজটা নেম, তারপর টেম্পোরারি নেম, এগুলো আমাদের সবগুলোই লাগবে না আলী কায়সার ভাই? আপনারা বুঝতে পেরেছেন যে আমি যদি ইমেজটা Yes, ওইখান থেকে বের করে আনতে হবে হ্যাঁ, টেম্পোরারি নেম। টেম্পোরারি নেম, তো ওইটা আমরা index.php তে অলরেডি করেছিলাম। তো আমি একটু তাড়াতাড়ি করার জন্য এখান থেকে এটা কপি করে নিচ্ছি। ঠিক আছে, যে আমার একটা ডিরেক্টরি লাগবে, তারপর ইমেজ আপলোডের ক্ষেত্রে আমার নেমটা লাগবে, এই যে নেম এটা, তারপর কি এই যে টেম্পোরারি নেমটা লাগবে, তারপর আপলোড হয়ে যাবে। তো আমি এই যদি পুরোটা এটা কপি করে নিই, কোনো প্রবলেম আছে? কপি করে ধরেন যে আমি এটা এখানে দিয়ে দিচ্ছি, যে কোয়েরিটার এডিট আইডির পরে দিয়ে দিচ্ছি, সেভ দিয়ে দিলাম। এখন দেখি আমরা যদি একটা নতুন ইমেজ ইয়া করি, ধরেন যে আপলোড করতেছি, সেটা আমি যদি এখানে যাই আপলোডস ফোল্ডারের মধ্যে, এখানে কিন্তু এই ইমেজটা নেই। কোনটা বলেন দেখি? সেটা হচ্ছে এই ইমেজটা যদি আমি ওপেন করি, এই ইমেজটা কিন্তু আমার কি লোকাল সার্ভারে আছে, এই জায়গাতে নেই। আর আমরা যদি আপডেট করি দেখি যে এই জায়গাতে আসে কিনা। তো দেখি করার ট্রাই করি, সেটা হচ্ছে এখান থেকে, আচ্ছা একবার রিলোড দেই আগে অল ডাটা। এখান থেকে আমি ওই ইমেজটাই দিতেছি, দেখি যে ওখানে আপলোড হয় কিনা। আপডেটে ক্লিক করলাম, এখানে কি বলতেছে ইলিগাল স্ট্রিং নেম ইন ইডিট ডট পিএসপি, 14 নম্বর লাইনে 15 নম্বর লাইনে। আচ্ছা দেখি আমি, সেটা হচ্ছে 14 নম্বর 15 নম্বর লাইনে। ও আচ্ছা, হ্যাঁ বলেন তো এখন এই ভুলটা কেন দেখাচ্ছে? সেটা হচ্ছে অফসেট নেমটাও ধরতে পারতেছে না, টেম্পোরারি নেম ধরতে পারতেছে না। আমি আপনাদের গত ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে যখন আমরা ইমেজ আপলোড করব তখন এখানে কি আরেকটা ইয়া দিতে হবে, তাই না? সেটা এই জায়গায় আমি যদি দেখি, মাল্টি পার্ট। হ্যাঁ মাল্টিপার্ট ইন্ট টাইপটা দিয়ে দিতে হবে। তো আমি এটা কপি করে, নাহলে কিন্তু সে এটা ধরতে পারতেছে না, এই যে ফাইলসের মাধ্যমে আমরা ধরেছি এটা ধরতে পারতেছে না। ঠিক আছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পেস্ট করে দিয়ে দিলাম, এখানে একটা স্পেস কমাই দিলাম, সেভ দিয়ে আমরা আরেকবার চেষ্টা করি, দেখি হয় কিনা। দিয়ে যদি আবার রিলোড করি, এবার এডিট করতেছে, করার পর আমি হচ্ছে এই ইমেজটা দিলাম, দেওয়ার পর যদি আপডেটে ক্লিক করি, এখানে দেখাচ্ছে ডাটা আপডেটেড সাকসেসফুলি, যদিও এখানে আসে নাই। আমি দেখি যে ওই ইমেজটা ওই জায়গাতে আপলোড হয়েছে কিনা। এটা হচ্ছে লোকাল ডিস্কে যাওয়ার পর জেম, জেম থেকে htdocs, তারপর হচ্ছে কোড 330। হ্যাঁ এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই জায়গাতে কি ওই ইমেজটা এসেছে। এখন আমরা ডাটাবেজে পাঠাইতে পারবো না, এই যে 2020 সাল দিয়েছিলাম, তারপর মাস, তারপর হচ্ছে আজকের তারিখ হচ্ছে 20, তারপর 9/18। ঠিক আছে, এখন আমি যদি এটা ইয়া করতে চাই, সেটা হচ্ছে ডাটাবেজে গিয়ে এটা এই নেমটা আপডেট হবে, এখন করতে পারবো না। জাস্ট শুধু আমাদের কি করতে হবে, এই যে এই জায়গাতে সাবজেক্ট, সাবজেক্টের পরে মেসেজ, মেসেজের পর আমরা কি দিব, একটা কমা দিয়ে এখানে যেই ফিল্ড নেমটা ছিল, সেটা আমি যদি দেখি ফিল্ড নেম কি ছিল আমার, আইএমজি ছিল না, আমি আইএমজি দিয়ে দিলাম। তারপর ইকুয়াল দিয়ে কি দিব, এখানে ইমেজ নেমটা দিতে হবে, আমার ইমেজ নেমটা যাবে। তো এটাও কপি করে এখানে পেস্ট দিয়ে দিলাম, সেভ। ও সরি, আর এখানে কি হবে, আমার সিঙ্গেল কোটেশন হবে, যেহেতু বাইরে কি ডাবল কোটেশন আছে। আর আইডিটা তো আমরা আগের ক্লাসেই ধরেছিলাম,
কেউ একদম বলেন তো এই আইডি আমি কোথায় পাবো? এই যে হোয়ার আইডি ইকুয়াল $, আইডি এখানে কেন এইভাবে দিয়ে দিলাম আমি বা দিয়েছি? ডাটাবেস থেকে ধরে নেন। হ্যাঁ, ডাটাবেস থেকে ধরার জন্য। বাট হ্যাঁ, আইডিটা এখানে আমি পাইলাম কিভাবে? এই যে এখানে যে $আইডি লিখতে হবে বা অন্য। এটা হচ্ছে এডিট অপশন দিয়েছেন তো গেট দিয়ে পাইছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। তো আমি সেভ দিয়ে দিলাম, দেখা যাক যে ইমেজ নেমটা আমার কি হয়, আপডেট হয় কিনা। এই হচ্ছে ইমেজ নেম, সেভ দিয়ে দিছি। দেওয়ার পর এখন আমি এখানে রিলোড করতেছি, এই যে অল ডাটার মধ্যে গিয়ে এই যে 3 নাম্বার অর্থাৎ 17 নাম্বার যে রেজু নামে ইয়াটা আছে এটাতে আমি ইয়া করতেছি, এই যে এডিট করলাম, করার পর একটা ইমেজ দিতে চাচ্ছি। রেজুর জায়গায় এই যে আগে যে ডিফল্ট একটা অ্যাভাটার ছিল এটা চেঞ্জ করে এটা দিব। তারপর আমি যদি আপডেটে ক্লিক করি, দেখেন এখন কিন্তু আপডেট হয়ে গেছে। আর অল ডাটার মধ্যে যাই, এই জায়গায় তো আপডেট হয়ে গেছে। আমি যদি আবার এডিট করি, এডিট করার পর ধরেন যে এটা চেঞ্জ করে আমি এই যে তাজমহলের ইমেজ, না তাজমহল না, এটা সুপ্রিম কোর্ট, এটা দিয়ে আপডেটে ক্লিক করি, এটা পেয়ে যাচ্ছে। অল ডাটার মধ্যে যাই, এই জায়গায় তো চেঞ্জ হইতেছে এবং এখানেও কিন্তু ইমেজ, এই যে এখানে যে ইয়াটা আছে নেমটা, এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি যদি রিলোড করি, এই যে এখানে এখন চলে এসেছে। আগে মানে ডিফল্ট ভাবে ফাঁকা ছিল, এই কারণে কি পাইতেছিল। আমি যদি আবার এটা কেটে পুরোটাই বাদ দিয়ে দিই, বাদ দেওয়ার পর এখানে রিলোড করি, তখন আবার কি আগেরটা পেয়ে যাবে। তো কোনো কারণে আমি আবার এডিট করতেছি, এডিট করার পর একটা নতুন ইমেজ দিতেছি, যে এটা দিলাম, তারপর আপডেটে ক্লিক করতেছি, আপডেট হইতেছে। বাট এই জায়গায় একটা ছোট্ট প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি যদি এডিটে ক্লিক করি, করার পর কোনো কিছু চেঞ্জ করলাম না, এখানে যদি নেমটা চেঞ্জ না করি, এই নেম তো এটাই থাকবে তাই না? এটাও যদি চেঞ্জ না করে এটাও থাকবে, এটাও যদি চেঞ্জ না করে এটাই থাকবে। আর আমি যদি এমনিতে আপডেট ক্লিক করি, তখন কিন্তু দেখেন যে এই জায়গাতে এই ইমেজটা পাইতেছে না, মানে কোনো কিছু চেঞ্জ না করে। আমি যদি ইন্সপেক্ট 11 করি, দেখি যে এখানে কি সমস্যাটা হইলো। এই দেখেন এখানে কি পাইতেছে, এখানে এইরকম একটা নেম পাইতেছে, বাট ইমেজ আর পাইতেছে না। এখন এইটাই হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসে হোমওয়ার্ক থাকবে, অ্যাসাইনমেন্ট, যে আপনি আপলোড করতেছেন তখন কিন্তু ইমেজটা পাবে। দেখেন আমি যদি এটা দিই, দেওয়ার পর আপডেটে ক্লিক করি, রিলোড করেন, না রিসেন্ট না, আপনি এখানে রিলোড করেন, কোনো প্রবলেম নেই। অল ডাটাতে যান, এখানেও 1000 বার রিলোড করেন, কোনো প্রবলেম নেই। বাট এডিটে গিয়ে কোনো কারণে আপনি চেঞ্জ করেন নাই, চেঞ্জ না করে অথবা রেজু নেমটা আপনি চেঞ্জ করলেন, রেজু থেকে দিয়ে দিলেন যে রেজু হক, ঠিক আছে, হক করার পর আর এখানে সাবজেক্টটা চেঞ্জ করলেন যে রেজুস সাবজেক্ট, করার পর আমি যদি আপডেটে ক্লিক করি, আপডেট হয়েছে। বাট এমনি যদি এটাতে আপডেট ক্লিক করা হয় কোনো কিছু চেঞ্জ না করে, তখন কিন্তু ইমেজটা পাইতেছে না। হ্যাঁ, তাহলে ওই আপডেট যে ধরছিলাম, হুম প্রথমে যদি আপডেটে ক্লিক করা হয়, হুম এইভাবে হচ্ছে বাকিগুলো যেভাবে আছে ওইখানে ওইভাবে সেট করে তো এটা রাখা যায়। যদি এমটি থাকে তাহলে আপডেট করার সময় এমটি থাকবে, আর যদি ইমেজ হ্যাঁ, থাকে তাহলে ইমেজ থাকবে। আমি তো এটা ইয়া করেছি, রিসেট করেছি না, অথবা যাই হোক, যেভাবে যেভাবেই যেভাবেই শুনেন আমার কথা শুনেন, যেভাবে হোক, এই মানে যত ইজি ভাবে ভাবতেছেন অত ইজি ভাবে হবে না, আবার ইজি যদি ঠিকঠাক ভাবে ভাবতে পারেন তাহলে 1 মিনিটে হয়ে যাবে। এটাই আপনাদের হোমওয়ার্ক। এখন আর এটা নিয়ে আমি কথা বলবো না। বলেন। এটা কি ওই টাইম ডেট ফাংশনের কি নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে? হ্যাঁ, ডেট, এই ডেটের জন্য এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি যদি ডেটটা বাদ দিয়ে দেন তখন আবার কি, এগুলো বাদ দিয়ে দিয়ে দেখবেন আপনারা, ঠিক আছে? আমি কি করতে বললাম বুঝতে পেরেছেন? এখানে ডিফল্ট ভাবে যদি আমি যে কোনো একটা ইমেজ আপলোড করে দেই, যে কোনো একটা, তখন কিন্তু পাইতেছে। এই যে আপডেটে ক্লিক করলাম, আপডেট হয়ে যাচ্ছে। বাট কোনো কিছু চেঞ্জ না করে আমি যদি আবার আপডেটে ক্লিক করি, এগুলো সবগুলোই ডাটা পাইতেছে, এটা কিন্তু পাইতেছে না। এটা কেন পাইতেছে না ওইটা আপনারা খুঁজে বের করবেন। আর এক আপডেটের সময় যদি ডেট ফাংশনটা বেশি সমস্যা হয়? ডেট ফাংশনটা যদি বাদ দেন, আমরা আমরা ডেট আপডেট ফাংশনটা দিয়েছিলাম কেন, যেন অনেকগুলো একটা অনেক নেম থাকে, নাহলে কি কোনো কারণে যদি একই নামের দুইটা ইমেজ ওখানে থাকে তখন তো রিপ্লেস হয়ে যাইতেছে, তাহলে অন্যজনের ডাটা কিন্তু পাবে না। একই নামে বলতে কি, সেটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে এখানে যে ইয়াটা আছে, ধরেন যে এইটা, এটারও নেম হয়ে গেছে রেজু,
আর এইটারও নাম হয়ে গেছে রেজু, তখন কি হবে, একটা কি রিপ্লেস হয়ে যাবে না? রিপ্লেস হলে কারটা যে রিপ্লেস হবে, একজনের তো ডাটা ফাঁকা হয়ে যাবে, এটা তো করা যাবে না। ওটাও বাদ দিয়ে আগে দেখবেন, এবং কি ডেট ফাংশনটা রেখে দিয়েও কাজটা করতে হবে, মানে করতে পারবেন। হিস্ট্রিটা কিছুক্ষণ পর পর ফ্রি হয়ে যাচ্ছে। এখন 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 শোনা যায়? তো এটা গেল, আমরা অল ডাটার মধ্যে যাব, এটা এখান পর্যন্ত আমি রাখলাম। আর অ্যাড ডাটার মধ্যে যদি আমি ক্লিক করি, এখন ধরেন যে আমি জেন্ডারটা করতে চাচ্ছি, ইনসার্ট করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? সেটা হচ্ছে এই যে index.php-র মধ্যে যাব। আচ্ছা, আমরা ওই যে জেন্ডারের জন্য ডিজাইন করেছিলাম অলরেডি, সেটা হচ্ছে আমি যদি ফর্মের মধ্যে যাই, এখানে ফর্ম নামে একটা নিয়েছিলাম না, সেটা ইমেজ ইনসার্ট লার্ন পিএইচপি নিউ ডব্লিউপি পিএইচপির মধ্যে যদি যাই, এই যে ফর্ম, এটার নিচের দিকে একটু যাই, সেটা হচ্ছে, আচ্ছা এইটুকু আমি কপি করে নিতেছি, ঠিক আছে, যেন একটু তাড়াতাড়ি হয় আমার। কপি করে নিলাম, কপি করে এটা কেটে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে মেসেজের আগে বা মেসেজের পরেই দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। কি আমরা এই যে জেন্ডারের ডিজাইনটা, এটা তো নিজে নিজে করতে পারবো, তাই না? আমি একটু তাড়াতাড়ি করার জন্য একটা কপি করে নিয়ে আসলাম। কোনো প্রবলেম আছে? প্রবলেম নেই, ওই একটু করিয়ে দেয় কিটা? জব অকুপেশন জবের একটু দেখা দিয়ে। হ্যাঁ, ওটাও আজকে দিয়ে, এই যে যত সব আছে সবগুলাই, এই যে জেন্ডার আমার, এই যে মেল ফিমেল আদার, যে কোনো একটা করা যাচ্ছে, তাই না? সিলেক্ট করা যাচ্ছে, জেন্ডার তো একটাই সিলেক্ট করা যাবে। আর তো এটাও আমরা করে ফেলাই, সেটা হচ্ছে নেম তো আমার এই যে জেন্ডার আসেই দিয়েছিলাম। এই যে ভ্যালু, আমাদের একটা ভ্যালু দিয়ে দিতে হবে, তাই না? এই ভ্যালুটাই কিন্তু ডাটাবেজে যাবে। আমি মেল করে দিলাম, তারপর হচ্ছে ফিমেল করে দিলাম, তারপর আদার। এখানে কি অন্য কিছু যাবে? এখানে তো লেখার মতো কোনো কিছু নেই, এই ভ্যালুটাই কিন্তু আমার ডাটাবেজে যাবে। তো এটা আমরা প্রথমেই কি করব, এই যে জেন্ডার আস দেওয়ার পর আগে এই ভ্যালুটা আমরা ধরি। তো ভ্যালুটা আমরা কিভাবে ধরবো? ধরেন যে এই যে মেসেজের পর একটা ভেরিয়েবল নিতেছি, সেটা হচ্ছে জেন্ডার, আর এটাই আমরা ইসেটের মধ্যে নিব, ইসেট $, পোস্ট, তারপর এখানে কি ছিল আমার, জেন্ডার আস, এই যে জেন্ডার আস, সরি ওটা বাইরে চলে গেছে, নেমটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা আমরা কপি করে নিয়ে যাই। স্ক্রিন যদি আটকে যায় তো বলিয়েন আবার। আর আজকে একটা দুইটা ক্লাস একটু প্রবলেম হবেই, সেটা হচ্ছে এখান থেকে। আর এটাই আবার আমরা যদি এটা পাই তাহলে এটাই পাবে, আর যদি না পাই তাহলে কি হবে, এটা ফাঁকা থাকবে। সেভ দিয়ে দিলাম। এখন দেখি আমাদের জেন্ডারটা ইকো হয় কিনা, সেটা হচ্ছে এখান থেকে আমি কপি করি, ইকো সেভ। আর এটা আপাতত আমি করতেছি না, ইনসার্ট করব না, সেটা হচ্ছে কোথায়, যে এলস এর মধ্যে অলরেডি টেকেন, না হলে কি হচ্ছে, ডাটা ইনসার্ট হয়ে যাচ্ছে। এটা আমি আপাতত কমেন্ট করে রাখলাম, ঠিক আছে। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, যে কোনো একটা নেম দিলাম, একটা ইমেল দিয়ে দিলাম, সাবজেক্ট দিয়ে দিলাম, আর মেসেজও দিয়ে দিলাম এখানে। তারপর যদি আমি মেল দিই, মেল দেওয়ার পর সাবমিট করি, হ্যাঁ এই জায়গাতে আমার কি মেল দেখা যাচ্ছে, তাই না রিফাত ভাই? তো এটা আমরা এখন কি ডাটাবেজে পাঠাইতে পারবো না? তার আগে আমরা কি করব, একটা ফিল্ড এই জায়গায় বাড়াই নিব। তো বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে, এই যে স্ট্রাকচারের মধ্যে আমি যাব। হ্যাঁ, ধরেন যে এখানে আফটার আইএমজি আছে না, আইএমজির পর আমি গো করে দিলাম। এখানে কি দিয়ে দিব, ধরেন যে জেন্ডার দিয়ে দিলাম, তারপর এটা ভার্চার আর ভার্কার, আর এখানে একটা লেন্থ দিয়ে দিই, এর বেশি কিন্তু হবে না। দেওয়ার পর আমি যদি সেভ দিয়ে দিই, তারপর ব্রাউজের মধ্যে ক্লিক করি, এই যে সবার শেষে আমার চলে এসেছে জেন্ডার। এটার মধ্যে কি সবগুলাই ফাঁকা আছে, কারণ যে আমরা এখনো জেন্ডার কি অ্যাড করি নাই একটারও। তো আমরা অ্যাড করব,
অ্যাড করার জন্য কি করব, দেখেন 1 মিনিটে এটা কাজ হয়ে যাবে। সেভ দিয়ে দিলাম। আর এই এখানে কি করতে হবে আমার, কমা দিয়ে ইনসার্ট করার ক্ষেত্রে এটুকু তো আমরা আগেই করেছি, এটা তো না বোঝার কোনো কিছু নেই, তাই না? আমরা দিয়ে দিব হচ্ছে জেন্ডার, সেভ দিয়ে দিলাম। এখানে কি ছিল, এই যে জেন্ডার, GENDAR। আর ভ্যালুজের মধ্যে আমাদের কি করতে হবে, একটা কমা দিয়ে $, জেন্ডার দিয়ে দেবো, সেভ দিয়ে। আর এই জেন্ডার এটা কি করার কোনো প্রয়োজন আছে, এটা কোনো দরকার নেই, সেভ দিয়ে দিলাম। আর এখান থেকে হ্যাঁ এটা আমি তুলে দিয়েছি। যদি ইসেট এটা যদি থাকে তখন কি হবে, এই যে এটা দেখাবে আমার যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, Ctrl+Shift+R দিলাম, ঠিক আছে? তো এখন আমি নতুন একটা ডাটা অ্যাড করি, ধরেন যে দিলাম এটা আর @gmail.com, মাই সাবজেক্ট, একটা ইমেজ আপলোড করে দেই, সেটা হচ্ছে এটাই দিলাম। তারপর কি মেসেজ দিলাম যে হ্যালো মেসেজ। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মেল, ঠিক আছে? মেল দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি তো বলতেছে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আর এখানে আমি যদি ব্রাউজ করি, দেখেন আমার কিন্তু মেল চলে এসেছে, তাই না? আসছে? আচ্ছা, এখন আমরা যদি ওই যে data.php-র মধ্যে একটা বাড়াই দিয়ে, সেটা হচ্ছে এই ইমেজের পর আমরা কি করব, এখানে আরেকটা th নিব। এই জায়গাতেও আমরা বলে দেব যে এটা কি, মানে জেন্ডার, তারপর হচ্ছে কি th, সেভ দিয়ে দিলাম। আর এখানে মেসেজের পর আরেকটা আমরা বাড়াই দিব, বা মেসেজে আগে এটা দিই, মেসেজে আগে এটা হয়ে যাবে আমার কি জেন্ডার। আর এখানে মেসেজে আগে দিলেও এটা কি মেসেজে আগে দিতে হবে, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি অল ডাটার মধ্যে, হ্যাঁ মেসেজের আগে আমার শুধুমাত্র কি এই যে এটাতে আছে মেল না ফিমেল, এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে এভাবেই থাকবে, ঠিক আছে? বাট যখন এডিটে ক্লিক করবে, এডিটে ক্লিক করে ওর এটা চেঞ্জ করতে পারবে না, ধরেন যে মেল থেকে ফিমেল করতে চাইতেছে, তখন আবার আমার কি করতে হবে, তখনও তো একইভাবে, তাই না? আমরা ওই যে index.php-র মধ্যে এই ডিজাইনটা আগে নিয়ে যাব ওই জায়গাতে, এই যে এই ডিজাইনটা, তো এটা কপি করে নিয়ে যাই। দেখেন একটা একটা করে কাজ করতে হবে, আপনার প্রথমে ইনসার্ট করতে হবে, ইনসার্ট করে টেবিলের মধ্যে নিয়ে আসতে হবে। যদি টেবিলের মধ্যে আসে ঠিকঠাকভাবে, তারপর আপনি কি করবেন, এডিটের অপশনটা করবেন। তো এখান থেকে আমি এই যে মেসেজের আগে এটা দিয়ে দিচ্ছি, মেসেজের আগে দিয়ে দিলাম, এই যে সেভ। আর এখানে আমি একটা দিয়ে দিই যে মার্জিন বটম 2, সেভ। তো অল ডাটার মধ্যে যাইতেছি, এটা মেলের মধ্যে যদি এখন আমি করে এডিট করতে চাই, এখানে ছোট্ট একটা প্রবলেম দেখেন, সেটা হচ্ছে আমার যে এটা মেল, এটা কিন্তু সিলেক্ট হয়ে থাকতেছে না, তাই না? এটা তো আগে ডিফল্ট ভাবে সিলেক্ট হয়ে থাকবে যে এটা মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট হয়ে থাকবে, এরকমই তো হওয়ার কথা, তাই না? বাট আমারটা হইতেছে না। তো আমরা যদি ডিফল্ট ভাবে একটা সিলেক্ট করে রাখি, তাহলে কি করতে হবে, ধরেন যে এখানে আমি মেলটা সিলেক্ট করে রাখতে চাচ্ছি, তাহলে আমাকে এভাবে লিখতে হবে না যে সিলেক্টেড, যেটা আগে থেকে সিলেক্ট করা ছিল ওইটাই থাকবে। হ্যাঁ ওটাই তো থাকবে, তো ওটা করার আগে তো ডিফল্ট ভাবে একটা আগে সিলেক্ট করতে হবে, তারপর ওটা সিলেক্টেড করতে হবে, তাই না? আগে আমরা ডিফল্ট ভাবে করতেছি, এটা দেখি যে সিলেক্ট হয় কিনা, বা চেকড দিতে পারি আমরা, চেকড ইকুয়াল চেক থাকবে, এটা এটা তো আর সিলেক্ট না, চেকড ইকুয়াল কি থাকবে, চেকড, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন করি, এখান থেকে অল ডাটার মধ্যে যাই, এখন যে কোনো একটা আমরা এখানে এডিট করলে কি হবে, আমার মেলটা চেকড হয়ে থাকবে, তাই না? আর আমরা যদি করতাম, এই যে ফিমেলটাকে করে রাখতাম, চেকড করে রাখতাম, এটা কিন্তু আমাদের এভাবে চেকড হয়ে থাকবে না, আমাদের কি ডাইনামিক ভাবে যে যেটা ওখানে ছিল ওটা চেকড হয়ে থাকবে। সেভ
ও এখান থেকে এটা কাট করে নিই আর এটা বাদ দিয়ে দিই। ধরেন যে এখন যদি আমি ফিমেলটাতে দিই তাহলে কি আমার ফিমেলটা থাকবে চেকড হয়ে। অল ডাটা থেকে আমি যদি এডিটের মধ্যে যাই তাহলে ফিমেলটা থাকতেছে। তো এটা এখন আমরা ইয়াটা কিভাবে করব, সেটা হচ্ছে কিভাবে চেকড হয়ে থাকতে পারে বলেন তো। ভাই আইডিটা এখানে দিয়ে দিলে হবে না? বুঝি নাই। যে আইডিটা আমরা আগের জন্য দিয়েছিলাম করার জন্য, ওই আইডিটা দিয়ে দিলে হবে না এখানে? না আইডিটা কিভাবে দিবেন, আগে আপনাকে এটা নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে যে এই যে অল ডাটা থেকে যখন এডিট করবেন, ধরেন যে এই যে মেল আছে না, এটা এটা এডিট করলেন, এটা আগে আপনার জানতে হবে যে আসলে ওটা মেল না ফিমেল। তো ওইটা আমরা জানবো কিভাবে, এডিট ডট পিএইচপিতে সেটা তো এইভাবে জানতে পারি। সেটা হচ্ছে এখানে আমি যদি বলি যে এডিট জেন্ডার, জেন্ডারের মধ্যে একটা ভেরিয়েবল নিলাম যে কোনো নামে। তো এই যে আমার এই যে রো এর মধ্যেই তো সব সিঙ্গেল ইয়াগুলো মিলবে, সেটা হচ্ছে ডলার সাইন রো দিয়ে এর ভিতরে আমি যদি দিয়ে দিই হচ্ছে জেন্ডার, অর্থাৎ ওই ফিল্ড নেমটা, আমি ফিল্ড নেম কি দিয়েছিলাম, এই যে জেন্ডার ছিল তাই না, তাহলে তো আমি বুঝতে পারবো যে এটা আসলে কি ছিল। সেভ দিয়ে আমি যদি ইকো করি, ইকো কোনটা করব, এটা না তাই না, ডলার সাইন পেস্ট। সেভ দিয়ে আমি যদি এখন এই যে 20 নাম্বারটা ইয়া করি, এখানে দেখা যাচ্ছে কিন্তু এই যে মেল, আর যেগুলোর মধ্যে নেই ওটা কি দেখাবে কোনো কিছু, ওটা কিন্তু দেখা যাচ্ছে না। তো ধরেন যে এটা মেল, এটা এডিট করতেছি, এখানে মেল দেখাচ্ছে। তো আমার যদি ইয়া হয় মানে জেন্ডারটা কি হয়, মেল হয়, তাহলে এই মেলটা চেকড হয়ে থাকার কথা ছিল। যদি ফিমেল হয় তখন এটা কি হবে, এটা চেকড হয়ে থাকবে। এরকমই তো কিছু একটা করতে চাইতেছি আমরা, তাই না? আমার কথা বোঝা যায়? তো ওইটা দেখাবে না। আর আমি যদি এখন ইয়া করতে চাই যে এটা সিলেক্ট হয়ে থাকবে, তাহলে তো আমাকে একটা কন্ডিশন অবশ্যই দিতে হবে। যদি মেলটা সিলেক্ট করা থাকে তাহলে কি এখানেও মেল সিলেক্ট হয়ে থাকবে, যদি এটার ভ্যালু ফিমেল হয় তাহলে এটা সিলেক্ট হয়ে থাকবে, যদি আদার হয় তাহলে এটা কি, এটা সিলেক্ট হয়ে থাকবে। এরকমই তো কিছু একটা করতে চাচ্ছি আমরা, তাই না? জি। আচ্ছা, তো আমি ধরেন যে এই যে এডিট জেন্ডারের মধ্যে এই যে রো, তারপরে এই যে ফিল্ড নেমটা দিয়ে কিন্তু এখানে কি হচ্ছে, আমি ওটা ধরতে পারতেছি যে ওটার ভিতরে মেল না ফিমেল না আদার নাকি এটা কি এমটি আছে। তো আমি এখন এখানে যেভাবে কন্ডিশনটা করব সেটা হচ্ছে এই যে মেল, ঠিক আছে, এটা অটোমেটিক চেক করার যেটা ওয়ে, আমি এখানে একটা কন্ডিশন লিখবো। তো কন্ডিশন যদি লিখতে চাই পিএইচপি, তো অবশ্যই এখানে পিএইচপি সিনট্যাক্সটা আগে লিখতে হবে। তো আমি পিএইচপি সিনট্যাক্সটা লিখে দিলাম এক লাইনের মধ্যে। এখানে বলবো যে ইফ, ইফ কি লিখবো, যে যদি এই যে ইডিট জেন্ডার আছে না, কপি করলাম, কপি করে এটা এই যে এটা নিচে চলে আসছে কিন্তু ইকুয়াল ইকুয়াল, যদি কি হয়, যদি মেল হয় তাহলে এখানে কি ইকো হবে, আমরা ইকো বলে দিব হচ্ছে চেকড ইকুয়াল চেকড, চেকড ইকুয়াল চেকড, আর এখানে সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করব। কি করলাম বুঝতে পারলেন? যদি ওইটার ভ্যালুটা মেল হয় তাহলে এটা চেকড হয়ে থাকবে, আর এরপর ফিমেলের ক্ষেত্রে একই একটা কন্ডিশন দিব। আমি কি করব, যদি ওটা ফিমেল হয় তাহলে ফিমেলটা চেকড হয়ে থাকবে। দেখেন আমি যদি এটাই আবার কপি করি, কপি করে পেস্ট করে দিলাম, আর এখানেও পেস্ট করে দিলাম। এখানে মেলের জায়গায় শুধু কি হবে, ফিমেল, যদি ফিমেল হয়, আর এখানে কি হবে, আদার। আচ্ছা, কেউ একজন বলেন যে এখানে যে আমার মেলেই লিখতে হবে, বা আমি মেল লিখলাম কেন বা ফিমেল লিখলাম কেন? এই যে ইডিট, এটা ওই মেল সমান মিলতে হবে। অর্থাৎ আমরা এখানে যে এই যে ভ্যালুগুলা দিয়েছিলাম, এগুলো মেল দিয়েছিলাম, ফিমেল দিয়েছিলাম, আদার দিয়েছিলাম, তাই না? এখন সেভ দিয়ে আমি যদি রিলোড করি, দেখি যে কাজ হয় কিনা। এই যে অল ডাটার মধ্যে গেলাম, আমি কিন্তু এখন মানে স্ট্যাটিক ভাবে কোনোটাই বলে দেই নাই যে এটা চেক হয়ে থাকবে বা এটা
এটাই মানে আর কি স্ট্যাটিক ভাবে চেক হয়ে থাকবে, এরকম কিছু বলেছি? আমি বলেছি যদি এটার ভ্যালু হয় এটা, তাহলে এটা চেক হয়ে থাকবে, যদি ভ্যালু হয় ফিমেল তাহলে ফিমেলটা চেক হয়ে থাকবে, যদি অন্য অর্থাৎ আদার কোনো কিছুতে চেক হয়ে থাকে তাহলে ওটা চেক হয়ে থাকবে। দেখেন এখন যদি আমি অল ডাটার মধ্যে, এটা হচ্ছে অল ডাটা তাই না, এটা যদি রিলোড করি, করার পর এই যে মেল যেটা, এটা যদি ইডিটে ক্লিক করি, এখন কিন্তু দেখেন যে মেলটা সিলেক্ট হয়ে আছে এই জায়গাতে। আর আমি যদি অল ডাটার মধ্যে যাই, যাওয়ার পর এটার মধ্যে এডিট করি, এখন কিন্তু দেখেন যে একটাও সিলেক্ট হয়ে নেই। কি কাজ হয়েছে? কি আমার কথা বোঝা যায় না? তবে কিছুক্ষণ আগে বোঝা যায়নি। মাঝে ফ্রিজ হয়েছিল। আচ্ছা, এখন হচ্ছে কি আমি যে ওভাবে কন্ডিশনটা দিয়ে দিছি, ঠিক আছে, এখন কিন্তু আমি একটার মধ্যেও কিন্তু ইয়া দেই নাই, এই যে মানে ডিফল্ট ভাবে চেক ইকুয়াল চেক লিখি নাই, আমি কন্ডিশনের ভিতরে দিয়েছি। যদি ভ্যালুটা আমার কি হয়, মেল হয়, তখন কি হবে, আমার এটা চেক হয়ে থাকবে প্রথমটা, যদি ফিমেল হয় তাহলে 2 নাম্বারটা চেক হয়ে থাকবে, যদি কি হয় আদার হয় তাহলে 3 নাম্বারটা চেক হয়ে থাকবে। এখন যদি আমি এটা রিলোড করি, এই যে ডাটা ডট পিএসপি, তারপর এডিট করি মেলটাকে, তখন কিন্তু মেলটা চেক হয়ে থাকতেছে না? জি ভাই। আর আমি যদি এই যে এটার মধ্যে নেই, এটা এই যে 15 নাম্বার আইডি যেটা আছে, এটার মধ্যে কিন্তু কোনো মানে জেন্ডার দেওয়া নাই, এটা যদি এডিট করি, এখন কিন্তু একটাও সিলেক্ট হওয়া নাই তাই না? আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এটাই তো একটু টুইস্ট আছে, তো ওইটা আপনাদের আমি হোমওয়ার্ক দিয়েছি, ওটা তো আমি আর মানে বলবো না যে ওটা কিভাবে হবে, বুঝেন নাই? আপনারা নিজে চেষ্টা করে দেখবেন, 10 মিনিট সর্বোচ্চ টাইম লাগবে, ঠিক আছে? আমার কথা শোনা যায়? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি যদি এটা আপডেট করতে চাই, এই যে অল ডাটার মধ্যে যেগুলো ফাঁকা আছে, ধরেন যে এডিট দিয়ে আমি যে কোনো একটা চেক করলাম, এই যে মেল দিয়ে দিলাম বা ফিমেল দিয়ে দিলাম, দেওয়ার পর আপডেটে ক্লিক করি, এটা কি এখানে আপডেট হইতেছে? এটা কিন্তু আপডেট হবে, যে এই যে অল ডাটার মধ্যে এখানে মেল চলে আসবে অথবা ফিমেল চলে আসবে, এই যে উপরেরটা, বা এটাতে এডিট করতেছি, করার পর আমি যদি মেল দিয়ে দিই, মেল দেওয়ার পর আপডেটে ক্লিক করি, তখন কি হচ্ছে, এগুলো কিন্তু সিলেক্ট হয়ে থাকতেছে না, আর আমার ইমেজও সব চলে যাইতেছে। ইমেজ যাক, প্রবলেম নেই। তো এটা তো অন্তত আপডেট করতে পারবো তাই না, যে এটা সিলেক্ট হয়ে থাকবে, এটা কিন্তু ইজি। তখন কি, যে এখানে ওই ভ্যারিয়েবলটা ধরতে হবে ওইভাবে, ইন্ডেক্স ডট পিএইচপিতে যেভাবে ধরেছিলাম আমি, কোনটা, যে ওর যে নেমটা আছে, এই যে জেন্ডার, এটাই আমি কপি করব, কপি করে কি করব এখানে সবার উপরে এই যে মেসেজের পরে আমি বলে দেবো যে জেন্ডারটা এইভাবে, তাহলে যেখানে আপডেট করব, আপডেটে এই জায়গায় আমরা লিখে দিতে পারি যে কোনো জায়গায় তাই না, যে মেসেজের আগেই লিখে দিচ্ছি আমি, কি লিখব, এখানে প্রথমে দিতে হবে জেন্ডার, অর্থাৎ যেটা ডাটাবেজে আমার আছে, এরপর $, জেন্ডার, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন অল ডাটার মধ্যে যাই, ধরেন যে এই যে এটাতে এডিটে ক্লিক করতেছি, করার পর আমি মেল দিয়ে দিলাম, মেল দেওয়ার পর আপডেটে ক্লিক করি, দেখেন এটা কিন্তু এখন মেল হয়ে যাইতেছে তাই না? অল ডাটার মধ্যে গেলেও এখানে মেল দেখা যায়। তো এই যে মেল কিন্তু আমি এখন কিন্তু জেন্ডারটাও কিন্তু আপডেট করতে পারতেছি একবার ডাইনামিক ভাবে। ধরেন যে এটার মধ্যে কি আছে, মেল আছে, আমি যদি এটা ফিমেল করতে চাই, এডিটে ক্লিক করব, তারপর যদি ফিমেলটাকে ক্লিক করি, করার পর আপডেটে ক্লিক করি, তারপর কি ডাটা আপডেটেড সাকসেসফুল দেখাচ্ছে, তারপর যদি অল ডাটার মধ্যে যাই, এখানে কি দেখাচ্ছে, এই যে ফিমেল দেখাচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল। এখন আমরা যদি করতে চাই, সেটা হচ্ছে ওই যে জবের ক্ষেত্রে অনেকগুলা থাকে, ওটা তো 2টা 3টা করে চেক করতে পারবে তাই না?
তো ওইটা আমি আগে ডিজাইনটা নিয়ে আসি। তো ডিজাইনটা কিভাবে নিয়ে আসবো, এই যে এখান থেকে এটা কপি করে নিয়ে আসি। কপি করার পর এটা index.php তে দেই। কোথায় দিব এটা, আমি এই যে জেন্ডারের পরেই দিয়ে দিচ্ছি। জবস, আর এখানে আমি মার্জিন বটম দিয়ে দিই, মার্জিন বটম টু, কপি করে পেস্ট করে দিলাম, সেভ। আর এখানে আমাদের এই যে ভ্যালু, অর্থাৎ কি এই ভ্যালুগুলাই তো আমার ইয়াতে যাবে, তাই না? এই যে ডাটাবেজের মধ্যে ওয়েব, আর্মি, পুলিশ, এই ছোট হাতে যেগুলো আছে এগুলো ডাটাবেজে যাবে না? আর এগুলা তো আমার কি অ্যারে হিসেবে ধরবে, তাই না? কারণ যে আমি যদি এখন রিলোড করি index.php এর মধ্যে অ্যাড ডাটার মধ্যে যাই, এটাতে কিন্তু অনেকগুলো সিলেক্ট করতে পারবে। কেউ যদি চায় যে সে তিনটাই সিলেক্ট করবে, তিনটাই সিলেক্ট করতে পারবে। তো এগুলো কিন্তু অ্যারে হিসেবে আমার যাবে। তো আমি যদি প্রথমে এর ভ্যালুটা ধরতে চাই, যেখানে কি ভ্যালু আছে, এটা ধরতে গেলে আমাকে কি করতে হবে? এখানে আমি জব নামে একটা ইয়া নিব, ইকুয়াল দিয়ে বলে দিব হচ্ছে সেট, তারপর কি $_পোস্ট, তারপর এখানে বলে দিতে হবে যে এটা চেকিং, এটুকু বললেই তো হবে। তারপর $_পোস্ট, এখানে কি দিব, চেকিং, এটা সেভ দিয়ে দিলাম। আর এটা তো অ্যারে হিসাবে পাবে, তাই না? আমি যদি এটাকে ভারডাম করি, যে $জব, সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। আর এটা এসকিউএলটা আপাতত যাবে না, সেভ দিয়ে আমি রিলোড করতেছি। ধরেন যে একটা যে কোনো নেম দিলাম, একটা ইমেল দিলাম, সাবজেক্ট দিয়ে দিলাম, মেসেজ দিয়ে দিলাম, আর এটা কি এই যে মেল দিয়ে দিলাম। এখান থেকে ওয়েব, আর্মি, পুলিশ তিনোটাই সিলেক্ট করে আমি যদি সাবমিটে ক্লিক করি, তাহলে আমার এই জায়গাতে দেখা যাচ্ছে যে এই যে ওয়েব, স্ট্রিং, তারপর কি আছে মানে 0, 1, 2, 3, এতে তো ইন্ডেক্স নাম্বারটা 0 থেকে শুরু হয়, তাই না? আর এখানে আমরা ভ্যালুগুলো ধরতে পারতেছি, এই যে ওয়েব, আর্মি, পুলিশ। আমার কথা শোনা যায়? জি ভাই। আচ্ছা, আর এখানে একটা জিনিস দেখেন, এই যে এরে আছে না, এরে কিন্তু সরাসরি ডাটাবেজে পাঠানো যাবে না। ধরেন যে এই যে আর্মি, ওয়েব, আর্মি, পুলিশ এভাবে ডাইরেক্ট পাঠানো যাবে না। আমি যদি ধরেন যে গুগলে একটু সার্চ করি যে এটা কি চেকবক্স, চেকবক্স ডাটা ইনসার্ট ইনটু মাইস্কুয়েল, এই যে পিএসপি, দেখি যে এখানে ওরা কিভাবে করে ইনসার্ট মাল্টিপল চেকবক্স ভ্যালু ইন ডাটাবেস। তারপর এটার মধ্যেও আমি দেখি, এটার মধ্যে দেখি, মানে এটা সবার চেয়ে আলাদা, তাই না? এগুলাতে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ডাটা যাইতেছিল, নেম যাচ্ছিল একটাই, ইমেল যাইতেছিল একটাই, মানে এক লাইনের মধ্যে। আর এখানে কিন্তু এরে হিসেবে যাইতেছে, এরে হিসেবে যাইতেছে না এগুলা। হ্যাঁ, সেটা হচ্ছে ইনপুট, এই যে নেম দিয়েছি, নেম সবগুলারই কি একই দিতে হবে? আচ্ছা, আমরাও একই দিয়েছি, ভ্যালুগুলো আলাদা আলাদা হবে, এই যে ডেইলি, সানডে। তারপর কি করেছে, মাইস্কুয়েল আই কানেক্ট করেছে, ওর ডাই হয়ে যাবে এটা চেকবক্স ডেজ। আচ্ছা, এরা ফর লুপ দিয়ে করেছে, যে ফর লুপে হওয়ার পর এরকম ভাবে যাবে। আচ্ছা, আর নিচে এই যে আমরা এইভাবে করেছি, ডেজটা ধরে তারপরই করেছে। আমি নিচের দিকে যদি একটু দেখি, সেটা হচ্ছে ইসেট সাবমিট ইনসার্ট ইনটু ভ্যালুজ মাইস্কুয়েল আই। আচ্ছা, এভাবে না, আর এগুলোর মধ্যে যদি আমি দেখি যে এরা কি করেছে, মেথড ফর ইচ দিয়ে দিয়েছে। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি যদি এই জবটাকে ধরেন যে একটা ইমপ্লোডের মধ্যে রাখি, ঠিক আছে। আর এখানে আমরা ইমপ্লোড ফাংশনটা আপনাদের দেখাইছিলাম, যে ইমপ্লোড ফাংশনে কি হবে, যে এই ডাটাগুলা একটা ইয়া হিসেবে পাবে। ধরেন যে আমি যদি একটা কমা দেই,
তাহলে কি হবে, প্রথমে যদি আমি আর্মি সিলেক্ট করি, আর্মির পরে একটা কমা পাবে, তারপর যদি পুলিশও সিলেক্ট করা থাকে যে আর্মি কমা পুলিশ, তারপর কি কমা দিয়ে আরেকটা যে ওয়েবটা আছে এটা পাবে। এটা কোথা থেকে পাবে, আমি একটা এখানে কমা দিয়ে, সরি এটা এখান থেকে বলে দিই যে জব থেকে এরকম হয়ে যাবে, সেভ দিয়ে দিলাম। আর এই ইমপ্লোডটাকে আমি ইকো করি, দেখি যে কাজ করে কিনা। যদি এরকম ভাবে হয় তাহলে আমরা খুব সহজেই পাঠাইতে পারবো। ইকো ইমপ্লোড দিয়ে দিলাম, আমি বুঝাই দিতেছি আপনাদের। সেভ দিয়ে যদি আবার রিসেন্ড করি, রিসেন্ড করলে কোনো কিছু দেখায়, ইকো $সাইন ইমপ্লোড। আচ্ছা আমি আরেকটু দেখি যে এখানে ইমপ্লোড ফাংশনের মধ্যে আমি জবটা নিয়েছি। আচ্ছা আমি যদি নতুন করে আরেকবার ইয়া করি, সেটা হচ্ছে রিলোড করে আমি একটা নেম দিতেছি, ঠিক আছে, ইমেলও দিয়ে দিলাম এরকম একটা gmail.com সাবজেক্ট মেসেজ দিয়ে দিচ্ছি, আর এখানে আরে ইনভ্যালিড আর্গুমেন্ট পাস্ট, ব্রাউজ না করলেও এটা হবে, কারণ এটা আমরা রিকোয়ার্ড করি নাই। এখান থেকে ফিমেল দিয়ে দিই, আর ওয়েব আর্মি পুলিশ দিয়ে যদি সাবমিটে ক্লিক করি, হ্যাঁ দেখা যায়, এখানে দেখা যাচ্ছে আলিকাশ ভাই। দেন এই জায়গায় আমি কি করলাম, এই যে ইমপ্লোড আছে না, এই যে ইমপ্লোড ফাংশনটার মাধ্যমে কি হবে, আপনি যে ওই যে এর যে ভ্যালুগুলো আছে, এরেটা কিভাবে ছিল, আমি যদি তিনটাই সিলেক্ট করি তাহলে আমার কি এই যে প্রথমে ওয়েব পাবে, তারপর কি পাবে আর্মি পাবে, তারপর পুলিশ পাবে। যে এই ইমপ্লোড ফাংশনটা যখন আমরা ইউজ করব, ঠিক আছে, এই যে ইমপ্লোডের মাধ্যমে তখন এটা কি হবে, আমাদের এটা ওই যে টেক্সট আকারে এক লাইনে চলে আসবে, এবং প্রতিটা ইয়ার পর ওই যে ভ্যালুর পর একটা একটা করে কমা পাবে, আমি যে এই কমাটা দিয়েছি। অর্থাৎ আমি যদি তিনটা সিলেক্ট করি, এই যে প্রথমে ওয়েব ছিল, তারপর আর্মি ছিল, পুলিশ ছিল, তো প্রথমে কি পাচ্ছে, আমার ওয়েব পাচ্ছে, তারপর আর্মি পাচ্ছে, তারপর পুলিশ পাচ্ছে। এটা কিন্তু পুরোটাই একটা লাইন, এটা পুরোটাই এখন কিন্তু আমরা কি করব, ওই যে ইয়ার মধ্যে পাঠিয়ে দিতে পারবো, ডাটাবেজের মধ্যে। আর এখানে দেখেন, আমি যদি কোনো কারণে এখানে আমি একটা স্পেস দিতাম, যে একটা স্পেস দিলাম, সেভ দিয়ে আমি এখন ইয়া করি, রিসেন্ড করি, তাহলে কি এখানে জাস্ট একটা করে স্পেস পাইতেছে না? আমার কথা বোঝা যায়? জি বুঝতে। হ্যাঁ, আর এখানে যদি আমি একটা করে প্লাস দিতাম, ধরেন যে একটা প্লাস দিতেছি, সেভ দেওয়ার পর আবার যদি রিসেন্ড করি, তাহলে কি প্লাস চলে আসতেছে। তো আমরা এখানে এই প্লাস এগুলো কিছু দিব না, আমরা জাস্ট শুধু কি একটা কমা দিব, এটাই আমার কি হবে, এই ডাটাবেজে চলে যাবে। এই যে ইমপ্লোড নামে যে ইয়াটা আছে, এটাই পুরো লাইনটা কি আমরা ডাটাবেজে পাঠাবো। তাহলে ওই যে ইনসার্ট করার জন্য আমাদের কি করতে হবে, যে ইনসার্ট ইনটু জেন্ডারের পর আমরা কি দিব, এখানে আমরা কি বানাইছি, ফিল্ড বানাইছি জবের জন্য, বানাই নাই কিন্তু। এই যে স্ট্রাকচারে যাব, স্ট্রাকচারে যাওয়ার পর কি করব, আফটার জেন্ডার, জেন্ডারে গিয়ে কি করতে হবে, গোতে ক্লিক করব, আর এখানে আমার কি থাকবে, জব, আর এটা দিয়ে দিব হচ্ছে ভার্কার, দিয়ে যদি সেভে প্লিজ ইন্টার এ ভ্যালিড লেন্থ, ও ওকে, আমি এখানে কি লেন্থ দেই নাই, তো লেন্থ দিয়ে দিলাম 255, দিয়ে যদি আমি সেভে ক্লিক করি, আসছে আমার জব, এই যে জব, জব থেকে এখানে তাহলে আমার প্রথমে কি দিতে হবে, জেন্ডারের পর বলেন তো, জব দিতে হবে। জব দিতে হবে। আর এখানে আমরা কোন ভেরিয়েবলটা দিব, এখানে ইমপ্লোড। ইমপ্লোড। হ্যাঁ ইমপ্লোড এই ফাংশনটার কাজটা বুঝেছেন আপনারা সবাই, এটা এটা জি বুঝেছি। হ্যাঁ এটা আর কি, এটা বুঝতে পারলে আপনারা সহজে করতে পারবেন। সো ইমপ্লোড দিয়ে দিলাম, সেভ দিয়ে আমি যদি এখন ইয়া করি, এই রিলোড দিয়ে, এখানে হ্যাঁ এসকিউএলটা আমি ওপেন করে দিয়েছি,
এখন রিলোড করি, এটা ইকো হবে না আর। নতুন একটা নেম ধরেন যে দিলাম রোমানা, romana@gmail.com, সাবজেক্ট দিস ইজ এ সাবজেক্ট, আর একটা ইমেজও দিয়ে দিচ্ছি আমি। ধরেন যে রোমানার ইমেজ, এটা মেসেজ এরকম কিছু একটা ফিমেল দিয়ে দিলাম। আর উনি কোন 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 সেক্টরে কাজ করেছেন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়েব, আর্মি, পুলিশ, তিনোটাতেই ও জব করেছে। করার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, সে বলতেছে যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আর এখানে যদি এটা রিলোড করি, ব্রাউজে ক্লিক করার পর দেখেন চলে এসেছে কিন্তু যে ওয়েব, আর্মি, পুলিশ। আমরা ওই কমা দিয়েছিলাম, এই কারণে কি কমা কমা হয়ে আসছে। আর এরে কিন্তু আপনি সরাসরি এই ডাটাবেজে পাঠাইতে পারবেন না, ঠিক আছে। আর আমি যদি আবার রিলোড করি, রিলোড করে অন্য একটা দেই, সেটা হচ্ছে নৌরিন, নৌরিনের পর nourin@gmail.com, সাবজেক্ট দিয়ে দিলাম, একটা ইমেজও দিয়ে দিচ্ছি। ইমেজ আমি আবার এটাই দিতেছি, মেসেজ দিয়ে দিলাম, এটাও ফিমেল। আর ইনি শুধুমাত্র কি ওয়েব এবং আর্মিতে জব করেছেন। যদি সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করার পর কি এখানে আবার রিলোড করি, তাহলে আমার চলে এসেছে যে ওয়েব এবং আর্মি, ঠিক আছে। আর এটা যদি এখন আমরা অল ডাটার মধ্যে দেখাইতে চাই, সেটা হচ্ছে এই যে ইমেজের পরে বা জেন্ডারের পরে সে দেখাবে যে ইয়াগুলো। আর এই যেগুলো ইয়া নেই, এগুলো কিছু ডিলিট করে দিই আমি। তাহলে কি করতে হবে, আমরা ডাটা ডট পিএইচপিতে এই যে জেন্ডারের পর কি নিব, আরেকটা টিএস নিব, এখানে জব, টিএসটা ক্লোজ করব। তাহলে আমার কি এই যে জেন্ডারের পর এখানে শুধু কি হবে, জব হবে, তাই না? আমার কথা শোনা যায়? জি ভাইয়া। আচ্ছা, এখন যদি অ্যাড ডাটা করি, অল ডাটার মধ্যে যাই, তাহলে দেখেন যে এই উপরেরগুলা আমার জব ছিল না, এই কারণে জব দেখা যাইতেছে না। আর এখানে এই যে ওয়েব, আর্মি, পুলিশ, ওয়েব, আর্মি, মানে এই দুইটা সিলেক্ট করেছিল। এখন এগুলা যদি আমি এডিট করতে যাই, তাহলে তো ভেজাল হবে, তাই না? আমি যদি এডিটের মধ্যে যাই, এখানে কিন্তু জাস্ট একটা সিলেক্ট ছিল, বাট এই জায়গাতে আবার কি হচ্ছে, আমার দুইটা করে ইয়া হইতেছে, তাই না? কই অল ডাটা, সরি, এখানে অল ডাটার মধ্যে যাবো আমি, আর এটা কেটে দিই আমি। এখানে হচ্ছে ওয়েব, আর্মি, পুলিশ, এটা আমরা টেক্সটেই করেছি, কিন্তু এই জায়গাতে যখন আমি এডিট করব, এই টেক্সটটাকে আবার কি করতে হবে, একটা এরে বানাইতে হবে। এরে বানায়ে তারপর কন্ডিশনের ভিতরে করতে হবে। যদি ওয়েব থাকে তাহলে এটা চেক থাকবে, যদি আর্মি থাকে চেক থাকবে। কারণ এখানে কি যেহেতু তিনটাই আছে, আমার কি যখন এডিট করব তিনটাই চেক থাকবে না, চেকড অবস্থায়। আর এখানে এই দুইটা চেকড অবস্থায় থাকবে, অর্থাৎ ওয়েব এবং আর্মি। আচ্ছা, একটু মানে ইয়া হয়ে যাচ্ছে, মানে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে জিনিসটা। যখন আপনারা নিজে করবেন তখন দেখবেন যে সহজে বুঝতে পারবেন। তো আমি edit ডট পিএইচপিতে ওইটা আগে নিয়ে যাই, সেটা হচ্ছে এই ডিজাইনটা আগে নিয়ে যাই। আর এখানে এগুলোর কোনো প্রয়োজন নেই, সেভ দিয়ে দিলাম। আর এখান থেকে কি এটাকে কপি করব, কপি করে edit ডট পিএইচপিতে নিয়ে চলে যাব। সেটা এই যে মেল ফিমেলের পরে এটা দিয়ে দিই আমি, পেস্ট। এখানে তো আমরা ওই যে চেক ইকুয়াল চেক করে দিই। এই কাজটা কিভাবে করলেন ভাইয়া? হ্যাঁ, একটু আগে কাজটা করলেন যে ব্যাক স্পেস দিলেন যে, এটা কিভাবে করলেন? কোনটাতে ব্যাক স্পেস দিলাম? এখন ওই আপনি সিলেক্ট মনে হয় থেকে শিফট ট্যাব দিয়েছেন, মানে শিফট ট্যাব দিয়ে ব্যাক স্পেস দিয়েছেন, হ্যাঁ 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 হ্যাঁ, এটাতে আমরা যখন পুরোটা সিলেক্ট করব, শিফট ট্যাব দিলে কি হবে, এক স্টেপ ব্যাকে আসবে। সেভ দিয়ে দিলাম, সামনে দিয়ে হচ্ছে ঠিক আছে। ঠিক আছে। সামনে নিয়ে গেলে ট্যাব ইউজ করবেন। তো এখন আমি যদি যে কোনো একটাতে এডিটে যাই, তো আমার এখানে চলে আসছে, বাট এগুলো কি চেকড অবস্থায় নাই। অল ডাটার মধ্যে যাই আমি, এটা কি ধরেন যে এগুলো চেকড অবস্থায় থাকবে। তার আগে আপনারা মানে চেক করে দেখবেন যে মানে চেকড কিভাবে করব, এটা তো আগে আমাদের করতে শিখতে হবে যে এগুলো ডিফল্ট ভাবে এরকম চেকড অবস্থায় থাকবে। তো ওটা আমাদের চেক করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট যে কোনো জায়গায় ধরেন যে আমি এই জায়গায় লিখে দেই চেকড
ইকুয়াল কি সেভ। সেভ দেওয়ার পর আমি যদি অল ডাটার মধ্যে যাই, এখন যে কোনো একটাতে এডিট করলে কি হবে, আমার এটা চেকড অবস্থায় থাকবে। এটা কি আপডেট করলে কি আপডেট হবে এখন, না আপডেট হবে না। আমরা আগে অল ডাটার মধ্যে যাই, এটার মধ্যে ক্লিক করলে কি আমার শুধুমাত্র ওয়েবটাই চেক অবস্থায় থাকবে, দেখা যায়। তাহলে এটা আমরা কিভাবে করব? আচ্ছা, আস্তে আস্তে করব, কোনো তাড়াহুড়া নেই। সেটা হচ্ছে আমি দেখি, সেটা হচ্ছে $জব যদি দেই, জবের ইকুয়াল রো, রো দিয়ে এখানে কি দিব, জবটাকে দিতে হবে, তাই না আলী কাইসার ভাই? তো জি জি। হ্যাঁ, মানে এখানে ওই যে ওই ফিল্ড নেমটা দিয়ে দিলে হবে। আচ্ছা, আর এখানে আমি যদি ইকো করি জবটাকে, দেখি যে কি দেখা যায় আমার আউটপুটে। সেভ দিয়ে আমি এখন ধরেন যে এটাতে এডিট করতেছি, তাহলে আমার এটা দেখাচ্ছে যে জব আর্মি পুলিশ, ঠিক আছে, প্রবলেম নেই। এটা কিন্তু এভাবে আপনি কোনো কিছু করতে পারবেন না। আর ওটা আমরা ওখানে কি করেছিলাম, ইমপ্লোড করেছিলাম, তাই না? আর এখন যদি আমরা কি করব তাহলে, এক্সপ্লোড। এটা অ্যারে। হ্যাঁ, এরে বানাইতে হবে আমাদের। তো এরেটা কিভাবে বানাবো, এখন তো টেক্সট আকারে পাইতেছে, তাই না, স্ট্রিং। সেটা হচ্ছে আমার হচ্ছে এটা এডিট, আর আমি যদি এটা ইয়া করি, কই আমার এটা, ধরেন যে এটাকে আমরা এরে যদি করতে চাই, ধরেন যে জব, জব এরে, এরকম একটা ভেরিয়েবল নিলাম, ইকুয়াল দিয়ে আমি এক্সপ্লোড করি। এক্সপ্লোড করে আমার কি বাদ যাবে, সেটা হচ্ছে আমার ওখানে যে কমাগুলা ছিল, ওই কমাগুলা বাদ চলে যাবে। তো আমি কমাগুলা বাদ দিয়ে দিলাম। এরপর কি হবে, কোনখান থেকে এটা বাদ যাবে, সেটা হচ্ছে এই যে জব নামে এর ভিতরেই তো পুরো লাইনটা থাকে, তাই না? কপি করে পেস্ট করে দিলাম। আর এখন যদি আমি এটাকে ইকো করি, $জব এরে, কি করলাম বুঝতে পারলেন? আচ্ছা, আমি আগে দেখি যে কাজ হয় কিনা। সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর অল ডাটার মধ্যে যাইতেছি, এটার মধ্যে এডিট করতেছি। হ্যাঁ, এখন কিন্তু দেখেন যে আমার এটা কি এরে হয়ে গেছে একটা, বলতেছে না যে নোটিস এরে টু স্ট্রিং, আপনাকে এরে থেকে কি করতে হবে, স্ট্রিং করতে হবে। তো এটা আমরা কি ভার ডাম্প করলে দেখতে পাবো না, এই যে ভার ডাম্প, সেভ দিয়ে দিলাম। তারপর আমি যদি আবার ইয়া করি, রিলোড করি, হ্যাঁ, এখন কিন্তু কি হচ্ছে, এই যে আমার 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে, ওয়েব আছে, 1 নাম্বারে আছে স্ট্রিং, অর্থাৎ টোটাল 3টা এখানে চলে আসছে ভ্যালু, তাই না? আর আমি যদি এখানে এই যে যেটাতে 2টা আছে, আমি যদি 2টাতে ক্লিক করি, এই যে ওয়েব এবং আর্মি, এডিট করি, এখন কিন্তু শুধুমাত্র ওয়েব এবং আর্মি এ দেখা যাচ্ছে। তো আপনারা কি বুঝলেন যে ডিফল্ট অবস্থায় যখন এরেটা আছে, এরে থেকে আমাদের কি করতে হবে, স্ট্রিং এ কনভার্ট করতে হবে, স্ট্রিং এ কনভার্ট করে কিন্তু ডাটাবেজে পাঠাইতে হবে। বাট যখন আবার আমরা কি ওই সিলেক্ট করতে চাইবো, অর্থাৎ চেক করতে চাইবো, তখন আবার কি ওটাকে আমাদের এরে বানাইতে হবে। তো এরে থেকে স্ট্রিং বানাতে গেলে আমাদের কি করতে হবে, এই যে ইমপ্লোড করতে হবে, তাই না? এই যে ইমপ্লোড ফাংশনটার মাধ্যমে আমরা সহজেই বানাইতে পারবো, অথবা ফরিস্টার মাধ্যমে করতে পারতাম, বাট ওইটা একটু জটিল প্রসেস হয়ে যাবে, এটা ইজি। আর আমরা যদি কোনো একটা টেক্সট বা একটা লাইনকে ইয়া বানাইতে চাই, এরে বানাইতে চাই, তখন কি করতে হবে, এই যে এক্সপ্লোড ফাংশনটার মাধ্যমে, অর্থাৎ আপনি কি বাদ দিতে চাচ্ছেন, আপনি যদি ওখানে স্পেস থাকতো, স্পেসটা যদি বাদ দিতে চাইতেন, তাহলে কি করতে হইতো, এভাবে একটা স্পেস দিয়ে দিতে হইতো। আপনি যেহেতু এই যে কমাটা বাদ দিবেন, এই কারণে কি এখানে একটা কমা দিয়ে দিতে হবে। এবং এখানে $জব কেন দিলাম বলেন তো? ভেরিয়েবলটার নাম ছিল এটা। হ্যাঁ, মানে এটার মধ্যে কিন্তু আমার পুরো লাইনটা আছে, যে জব আর্মি বিডিআর না কি, সে এটার মধ্যে কিন্তু আছে, তাই না? এখন এটা আমি আর ভার ডাম্প করবো না, এখন আমাদের হচ্ছে কন্ডিশনটা কিভাবে করতে হবে, সেটা হচ্ছে এখানে চেক থাকবে, তাই না? এই যে আমরা ডিফল্ট ভাবে একটা চেক করে দিয়েছিলাম, এটা না, এখানে আমরা এখন কন্ডিশনটা কিভাবে লিখবো, সেটা হচ্ছে যদি অ্যারের মধ্যে আমার, মানে এখন যে ভ্যালুগুলো পাবে, সে ওয়েব নাকি ইয়া, এটা তো অ্যারের মধ্যেই আছে, তাই না?
দেখেন জি ভাই আপনি তো এর মধ্যে দেখুন হ্যাঁ সম্ভব না। এর মধ্যে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পিএইচপির মধ্যে দিব। পিএইচপির মধ্যে কি দিব সেটা হচ্ছে একটা ফাংশন ইউজ করব যে ইন অ্যারে না ইফ এলস করতে হবে। যদি অ্যারের মধ্যে মানে ওই অ্যারের মধ্যে আমরা এমন ভাবে কন্ডিশনটা লিখব যদি অ্যারের মধ্যে ওয়েব থাকে তাহলে এটা চেকড হয়ে থাকবে। তারপর এটার মধ্যে আরেকটা কন্ডিশন দিব যে এই অ্যারের মধ্যে যদি আবার কি থাকে আর্মি থাকে তাহলে এটা চেকড হয়ে থাকবে। আর এই অ্যারের মধ্যে যদি কি থাকে পুলিশ থাকে তাহলে পুলিশটা চেকড হয়ে থাকবে, তাই না? তো এটা আমি কিভাবে করব সেটা হচ্ছে আচ্ছা আমরা লিখি আগে। সেটা হচ্ছে এই যে পিএইচপির মধ্যে ঠিক আছে ইফ যে যদি এই যে ইন অ্যারে ফাংশনটা এখানে ইউজ করতে হবে। ইন অ্যারে কোনটা অ্যারের মধ্যে, আর তার আগে আমি দেখি যে ইন অ্যারে কি কি মানে প্যারামিটার পাস করে সেটা হচ্ছে ইন অ্যারে ফাংশন। ইন অ্যারে আচ্ছা হ্যাঁ এখানে দুইটা ইয়া দিতে হবে। ইন অ্যারের মধ্যে কি এই যে এখানে দিয়েছে যে যদি আপনার কি হয় যদি গ্লিন থাকে, এখানে গ্লিন আছে এই যে গ্লিন আছে তাহলে কি করছে ইকো করছে যে ম্যাচ ফাউন্ড। আর কোনো কারণে যদি এখানে গ্লিন না থাকো তাহলে কি দেখাবে ম্যাচ নট ফাউন্ড। তো আমরা খুব সহজে এটা করতে পারি সেটা হচ্ছে এই যে এর মধ্যে প্রথমে কি থাকবে এটা যদি ওয়েব তো আমরা প্রথমেই দিব হচ্ছে ওয়েব, তারপর একটা কমা দিয়ে এখানে কোনটা ইয়া থেকে চেক করবে। এখানে দেখেন যে একটা ভেরিয়েবল আছে কিন্তু এই যে ভেরিয়েবলটা পিপল মানে পিপলের মধ্যেই তো সব এর ভ্যালুগুলো আছে। তো আমাদের কোন ইয়ার মধ্যে আছে বলেন তো কোনটা ভেরিয়েবলের মধ্যে আমাদের সব ভ্যালু আছে? জবের মধ্যে এই যে জবের মধ্যে জব অ্যারে, তাই না? তো আমরা ওখানে ওইটা বসাই দেব যে যদি এটা হয় কই পেস্ট করে দিলাম। তারপর এখানেই তো আমাদের লিখতে হবে যে ইকো কি চেকড ইকুয়াল চেকড স্পেলিং ঠিক আছে এখানে সি হবে। তারপর এই যে লাইন যেখান থেকে শেষ ওখানে একটা কি সেমিকোলন দিয়ে দেবেন। তো হয়ে গেল কাজ। আমার যদি মানে কেউ ওখানে ওয়েব থাকে এই জব এর মধ্যে যদি ওয়েব লেখাটা থাকে অর্থাৎ ওই ইয়ার মধ্যে আর কি, তখন আবার কি হবে এটা চেকড হয়ে থাকবে। আমি এটাই কপি করব, কপি করার পর কি এখানেও দিয়ে দিব, এখানেও দিয়ে দিব। তো এখানে আমার শুধু কি হবে ওয়েবের জায়গায় হবে আর্মি, আর আর্মির পর কি এখানে পুলিশ POLIC। এখন দেখি যে আমার কন্ডিশন তো দিয়ে দিচ্ছে কাজ করে কিনা। সেভ দেওয়ার পর আমি অল ডাটার মধ্যে যাব। এখানে আমার কি আছে ওয়েব আর্মি পুলিশ তিনোটাই আছে। এটা যদি এডিট করি দেখেন যে আমার ওয়েব আর্মি পুলিশ তিনোটাই সিলেক্ট হয়ে আছে। আর আমি যদি অল ডাটার মধ্যে যাই যাওয়ার পর ওয়েব এবং আর্মি এটাকে এডিট করি তখনও তো তিনোটাই সিলেক্ট হয়ে আছে, তাই না? এই যে ওয়েব আর্মি পুলিশ অল ডাটার মধ্যে যাই কন্ট্রোল শিফট আর এডিটে ক্লিক করি তখনও তিনটা। এখন যদি ইয়া করি সেটা হচ্ছে আমার কি আইডিটা ধরেছে? হচ্ছে কাজ। আর এগুলোর মধ্যে যদি আমি ক্লিক করি সেটা হচ্ছে এই যে এটার মধ্যে হ্যাঁ এটা ফাঁকা আছে ঠিক আছে। আর ও এটার মধ্যে এটাও ফাঁকা আছে। আমি যদি এইটার মধ্যে ক্লিক করি তখন তিনোটাই হয়ে যাচ্ছে। কেন? কারণ যে ওই এর মধ্যে তো তিনোটারই ভ্যালু আছে, তাই না? আমি যদি কোনো কারণে একটাতে এটা উঠাই দেই
এটা হচ্ছে পুলিশ আর্মি উঠাই দিচ্ছি। হ্যাঁ, আইডিটা ধরতে পেরেছে ঠিকভাবে? ওই আইডিটাই তো আসবে তাই না? আইডি এটা, আর এটা কমাটা বাদ যায় কি হয়ে যাবে, জব হয়ে যাবে। জব অ্যারে, জব অ্যারে ইন অ্যারের মধ্যে যদি ইয়া হয়, এটা হয় ইকুয়াল চেকড হবে। আর আমি এখানে দেখি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার কি কি আসছে, জব আর্মি, ওয়েব আর্মি, আর এখানে কি আমার ঠিক আছে ওয়েব আর্মি, তারপর কি, ও সরি, এখানে দেখেন আমি ভুল করেছি একটা, এখানে এটা চেঞ্জ করতে হবে না? আমার কথা শোনা যায়? তো ওখানে আপনারাও তো দেখতেছেন, আমাকে তো কেউ বললেন না। পুলিশ হবে। পুলিশ হবে, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর তাই তো বলি যে আমার তো ভুল যাওয়ার কথা না, এরকম অল ডাটার মধ্যে যাই, যাওয়ার পর এখানে যদি ওয়েবের মধ্যে এডিট করি তাহলে শুধুমাত্র ওয়েবটাই চেকড হয়ে থাকতেছে। আর অল ডাটার মধ্যে গিয়ে ধরেন যে ওয়েব আর্মি, এটার মধ্যে এডিট করি, ওয়েব এবং আর্মিটা এডিট হয়ে থাকতেছে, তাই না? আর এগুলা যদি এখন আমি ইয়া করতে চাই, সেটা হচ্ছে আপডেট করতে চাই, যে ওয়েব আর্মি ছিল এখন সে পুলিশও, আপডেট করতে পারবেন? হুম, কথা বলে না কেউ, আপডেট করতে পারবেন না? আপডেট করে দিব আপডেটটাও। আগে জেন্ডারের মতো করলে হবে না? জেন্ডারের মতো কেন? যেভাবে ইনসার্ট করেছেন ওভাবে এডিট করতে হবে। জেন্ডারে তো একটা করে ভ্যালু যায়, তো এখানে যদি তিনোটাই যায় আবার তো এরে হয়ে যাবে, তাই না? এরে থেকে আমাদের ইমপ্লোড করতে হবে, ইমপ্লোড করে কি একটা লাইন করতে হবে, তাহলেই তো হয়ে গেল। অর্থাৎ অর্থাৎ কি, ওই যে ইন্ডেক্স ডট পিএইচপিতে যা করেছিলেন, এই যে এটা পুরোটাই কপি করবেন, কপি করে কি এই যে এই জায়গাতে বসাই দিবেন, পেস্ট। তাহলে ইমপ্লোডটাই আমাদের কি হবে, আপডেট হবে, তাই না? জাস্ট জাস্ট শুধু কি করতে হবে, এখানে এই যে ইমেজ, যে কোনো জায়গায় এই যে জেন্ডারের পরে আমি দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিব হচ্ছে কি, এই যে জব ইকুয়াল $, ইমপ্লোড, তারপর একটা কমা। ওখানে তো জব ছিল না, আমার নেমটা সেভ দিয়ে আমি যদি দেখি, হ্যাঁ জবই ছিল, তো আপডেট হয়ে কি হবে, ইমপ্লোড হয়ে যাবে। সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন ইয়া করি, অল ডাটার মধ্যে যাই, যাওয়ার পর ধরেন যে এখানে ওয়েব ছিল শুধুমাত্র, ওয়েবটাকে এডিট করি, এডিট করে কি করব, আর্মি করে দিব, পুলিশ করে দিব, করে যদি আপডেটে ক্লিক করি, দেখেন যে এখানে আর্মি পুলিশ সব আছে অল ডাটার মধ্যে, এই যে আর্মি পুলিশ হয়ে গেছে। আর যেগুলো ফাঁকা ছিল, এই ফাঁকাগুলোর যে কোনো একটা এডিট করতেছি, করে ধরেন যে ওয়েব আর্মি পুলিশ তিনটাই করে দিলাম, করে দিয়ে আপডেট করতেছি, অল ডাটার মধ্যে যাই, এই যে ওয়েব আর্মি পুলিশ। আমি যদি যে কোনো একটা চেঞ্জ করে দিতে চাই, সেটা হচ্ছে আর্মি পুলিশ শুধুমাত্র কি থাকবে, আর্মি থাকবে, আপডেট করি, এই দেখেন শুধুমাত্র আর্মিটা চেক হয়ে আছে অল ডাটার মধ্যে, এই যে এই জায়গাতে আর্মি দেখাচ্ছে। বুঝতে পেরেছেন, আমাদের শুধুমাত্র একটাই প্রবলেম রয়ে গেছে, সেটা হচ্ছে যে ইমেজগুলা অটোমেটিক ইয়া হয়ে যাচ্ছে। এটা আপনাদের হোমওয়ার্ক, আর সবগুলাই করেছি, সিলেক্ট অপশন ওইটাও একইভাবে, ঠিক আছে। আর আমাদের যেটা আর বাকি থাকলো সেটা হচ্ছে ওই যে পাসওয়ার্ড। আমরা যদি এখানে একটা ইয়া দেই, ইনসার্ট করতে যাই ইন্ডেক্স ডট পিএইচপিতে, ধরেন যে এই জায়গাতে সাবজেক্টের পর অর্থাৎ ইমেইলের পর আমি একটা ডুপ্লিকেট করি, এখানে যদি আমি পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ড, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে পিডাব্লিউ, পিডাব্লিউ থেকে পাসওয়ার্ড কপি, নেম হচ্ছে কি, নেমও পিডাব্লিউ, আইডি হচ্ছে পিডাব্লিউ,
আর পাসওয়ার্ড টাইপ দিয়ে দিলাম পাসওয়ার্ড, সেভ দিয়ে দিলাম। এখন কি হবে, আমাদের এখানে একটা ফিল্ড বাড়াইতে হবে আগে, তাই না? তো আমরা স্ট্রাকচারে যাই, এটা হচ্ছে কি ওই যে ইমেল আছে না, নেম, ইমেলের পরে আমরা এখানে একটা বানাবো পাসওয়ার্ড। তো আমাদের এখানে কি করতে হবে, আফটার ইমেল, ইমেলের পর আমরা একটা কলাম অ্যাড করতে চাইতেছি, গোতে ক্লিক করলাম। আর এখানে দিয়ে দিব হচ্ছে পিডাব্লিউ থেকে পাসওয়ার্ড, এটা ওই যে ভার্কার দিয়ে দিলাম 255। রিফাত ভাই দেখা যায় এই যে পাসওয়ার্ড এখানে সবগুলো ফাঁকা আছে, আমার কথা শোনা যায়? ভাইয়া থেমে থেমে বেজে যাচ্ছে মাঝে মধ্যে। আচ্ছা, তো আমি এই যে পাসওয়ার্ড একটা অ্যাড করলাম, ঠিক আছে, ফিল্ড অ্যাড করলাম। এখন যদি আমি পাসওয়ার্ড অ্যাড করতে চাই এবং কি টাইপটা আমার পাসওয়ার্ডেই যাবে, টেক্সট আকারে যাবে না। এখানে যদি টাইপ পাসওয়ার্ড দিই তাহলে কি পাসওয়ার্ড আকারে যাবে? কপি করলাম, সেভ করতেছি। আর এখান থেকে এই যে ইমেলের পরে এটা ডুপ্লিকেট করে দিচ্ছে, যে যদি কেউ, এটা এই সেটের মধ্যে নেই, আমরা এগুলো সবগুলো এই সেটের মধ্যে নেবেন। $post এখানে থাকবে আমার কি পিডাব্লিউ, নাইলে এটা ফাঁকা থাকবে, সেভ দিয়ে দিলাম। আর এখানে পিডাব্লিউ দিয়ে দিলাম। তো ইনসার্ট করতে গেলে আমার কি করতে হবে, এখানে জাস্ট শুধু ইমেলের পর আমি একটা দিয়ে দিই হচ্ছে পিডাব্লিউ, আর এখানেও দিয়ে দিব হচ্ছে $, পিডাব্লিউ, সেভ। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, অ্যাড ডাটা, বা এখানে তো অটোমেটিক অ্যাডমিন পেয়ে গেছে। আচ্ছা, অ্যাডমিন দিয়ে দিলাম, কারণ এটা আমার কি ওই যে সেভ করা ছিল তো, এই কারণে পেয়ে গেছে। আচ্ছা পাক, সমস্যা নেই। আমি এখানে .com দিয়ে দিলাম, সাবজেক্ট দিয়ে দিলাম, মেসেজ দিয়ে দিলাম, আর মেল দিয়ে দিলাম, ওই বার্মি দিয়ে দিলাম। দিয়ে যদি সাবমিটে ক্লিক করি, এখানে দেখাচ্ছে যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আর এখানে যদি ব্রাউজ করি, তো আমার পাসওয়ার্ড কি আসতেছে, LEDP@1234। এরকম তো সরাসরি দেখা যাবে না, তাই না? এরকম দেখাবে? এনক্রিপ্টেড করবো কিভাবে? আচ্ছা, আমরা যদি ইয়া করি যে পাসওয়ার্ড ইনক্রিপশন ইন পিএসপি লিখে সার্চ করলেই তো হয়, দেখি যে কি কি ওরা ওয়ে দিয়েছে। এই যে পাসওয়ার্ড হ্যাশ ইউজ করতে পারি, তারপর এইটা ডিক্রিপ্ট, ইনক্রিপ্ট, এই যে MD5 এর মাধ্যমে করতে পারবো সহজেই। ইনারে এগুলো বাদ দিয়ে দিই। হ্যাঁ, এইখানে এই যে এটা কি করেছে, আপনি যদি MD5 এর মধ্যে শুধুমাত্র এইভাবে পাসওয়ার্ডটা দিয়ে দেন, এই যে MD5 লিখে ফাংশনটা, তাহলে কি হবে, অর্থাৎ এতগুলো বাদ, জাস্ট আমরা পাসওয়ার্ড হ্যাশও ইউজ করতে পারি, যে পাসওয়ার্ড হ্যাশ, পাসওয়ার্ড দিবেন, তারপর কি লোগো। আচ্ছা, এতগুলো দেওয়ার দরকার নেই, আমরা MD5 এর মাধ্যমে করে দিচ্ছি। সেটা হচ্ছে একটা তো ইনসার্ট হয়ে গেছে। এই যে পাসওয়ার্ড আছে না, পাসওয়ার্ড ধরলাম কোথায়, এখানে ইসেট থাকে। আর আমরা ইনক্রিপ্ট পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে, ইকুয়াল দিয়ে MD5 লিখে দিবেন। MD5 এর পর কি এখানে জাস্ট $, পাসওয়ার্ড, সেভ দিয়ে দিচ্ছি। আর এটাই আমার কি হবে, ডাটাবেজে যাবে। কপি করে পাসওয়ার্ড দিয়ে দিলাম, সেভ দিয়ে এখন দেখি যে কাজ হয় কিনা। এখন যদি আমি এখানে ব্রাউজ করি, আমি কিন্তু এটাই আছে, নতুন করে যদি দিতে চাই অল ডাটা, অ্যাড ডাটা, এখানে অ্যাডমিন আই দিয়ে দিই, আর এখানে অ্যাডমিন i@gmail.com দিয়ে দিলাম। পাসওয়ার্ড ওইটাই থাকলো। পাসওয়ার্ড কি LEDP@1234, সাবজেক্ট দিলাম, আর ইমেজ আপলোড করার প্রয়োজন নেই, এগুলো দিয়ে দিলাম, ফিমেল দিয়ে দিলাম, আর্মি দিয়ে দিলাম। দেওয়ার পর যদি সাবমিটে ক্লিক করি, তো বলতেছে যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আর আমি যদি এটা এখন ব্রাউজে ক্লিক করি, এখন কিন্তু পাসওয়ার্ড বোঝা যাচ্ছে না, এই যে এটা কিন্তু পাসওয়ার্ড,
ঠিক আছে? আমি যদি এটা পুরোটাই কপি করি যে আসলে আমি কি পাসওয়ার্ড দিয়েছিলাম, এটা কি দেখা যাবে? পাসওয়ার্ড দিস পাসওয়ার্ড ডিসক্রিপ্টর যদি আমি লিখি যে ডিসক্রিপ্টর অনলাইন, এটা ডিসক্রিপ্ট হবে এটাকে দেখা যায় যে আসলে আমি কি পাসওয়ার্ড দিয়েছিলাম, এটা যদি আমি দেখতে চাই দেখা যায় কিনা আমি দেখি। সাবমিট, এখান থেকে আমি এই যে ডিক্রিপ্ট করি, সরি দিস হ্যাজ ইন ইনক্রিপ্ট করি, ইনক্রিপ্ট তো আরো ইয়া হয়ে যাচ্ছে। এখানে এট দ্য রেট দেওয়া ছিল তো এই কারণে ইয়া করতে পারতেছে না, ডিক্রিপ্ট করতে পারতেছে না। যাই হোক, আমরা সিমুলেটর রিকভারি অনলাইন রিকভারি জিপ পাসওয়ার্ড রিকভারি, MD5 আর ডিক্রিপশন, দেখা যাক দেখা যায় কিনা। নো রেজাল্ট ফাউন্ড। আচ্ছা, আপনারা আছেন ক্লাসে? জি ভাইয়া। আচ্ছা, আমি যদি একটা reju@gmail.com দেই আর এখানে অন্য একটা পাসওয়ার্ড দেই, ধরেন যে শুধু দিলাম 1 2 3 4 5 6 7 8, 8টা 1 দিয়েছি, সাবজেক্ট এরকম কিছু দিলাম, মেসেজ দিয়ে দিলাম, দেওয়ার পর যদি সাবমিটে ক্লিক করি, ওয়ার্নিং ইমপ্লোড দেখাইতেছে, ডাটা ইনসার্ট হয়ে গেছে। আমি যদি দেখি, হ্যাঁ এটা এই যে রেজু যেটা, আচ্ছা এটাকে যদি আমরা মানে ডিসক্রিপ্ট করতে চাই, এ তো করার কথা, কপি করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিয়ে দিলাম, পেস্ট করে যদি আবার রিলোড করি, যদিও এটা আমাদের কখনো প্রয়োজন হবে না। এই যে এভার কিন্তু পাইছে, এই 8টা এক দিয়েছিলাম, ঠিক আছে, বাট যদি ওই যে অ্যাট দ্য রেট তারপর হ্যাক্স ওইগুলো ইউজ করলে পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে যায়, ওগুলা মানে ওই যে ডিসক্রিপ্ট করতে পারে না, ঠিক আছে। যাই হোক, আজকে আমরা তাহলে কি মোটামুটি সবকিছুই দেখে ফেলেছি। সিলেক্ট অপশন ওটাও কি একইভাবে কাজ করবে? আপনাদের এখন শুধুমাত্র যে কাজটা বাকি থাকলো সেটা হচ্ছে এই যে অল ডাটার মধ্যে আমার ইমেজ কি সাবমিট না করলেও, সরি মানে চেঞ্জ না করে সাবমিট করলে এখান থেকে চলে যাচ্ছে। এটাই আপনাদের মানে টোটাল প্রজেক্টের কাজ, যে এটা আপনারা খুঁজে বের করবেন। এটা যদি খুঁজে বের করতে পারেন তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর মানে অনেকের এই ডিলেট হইতেছিল না, আলী কাইসার ভাইয়ের, তারপর কার, আহমেদ রাজীব ভাইয়ের, আপনাদের কি এখন ডিলেট হইতেছে? জি ভাইয়া হচ্ছে, আমরা ওই ডিলেট অল দিছিলাম যে স্টার দিছিলাম যে তখন হচ্ছিল না, স্টারটা বাদ দেওয়ার পরে তার ডিলেট হচ্ছে। আর ডিলিট ফরম, শুধুমাত্র কি ডিলিট ফরম? জি ডিলেট ফ্রম ইনফরমেশন বা ডাটাবেসের নাম, জি টেবিলের নাম আর কি। জি জি, আলী কাইসার ভাই আপনার হইতেছে? না ভাই, আমার এরপর হয় নাই। আমি একটু কোডটা দেখি। আমি তো স্টার্ট দিই নাই যদ্দূর মনে হয়। আচ্ছা আচ্ছা, ওইটা একটু দেখবেন, দেখলেই হয়ে যাবে। আর এখন আমরা কি পিএইচপি ক্লাস আরেকটা যদি এটার উপর নেই, সেটা হচ্ছে মানে লগ ইন একটা সিস্টেম করব, যে প্রথমে কি কিন্তু লগ ইন যদি না করে তাহলে এই মানে এড ডাটা এই পেজে আসতে পারবে না, ঠিক
আছে? আমরা ডিফল্ট ভাবে একটা টেবিল বানাবো যে লগইন, ওখানে একটা পাসওয়ার্ড আর একটা মেইল দিয়ে দিব ডিফল্ট ভাবে। যদি ওই নেম এবং পাসওয়ার্ড দেয় তখন কি এখানে লগইন করতে পারবে, না হলে এখানে login sign up from PHP দিয়ে বানায় হুম login from sign up from কেউ পিএইচপি দিয়ে বানায়, কেউ লারাভেল দিয়ে বানায়। কোনটা বেস্ট হবে? কোনটা দিয়ে স্ট্রং হবে? স্ট্রং দুইটা দিয়ে হবে, স্ট্রং করে বানাইলে। পিএইচপি হচ্ছে মনে করেন login from বানাতে হবে তো, লগইন ফর্ম বানাবেন। যে login from আর sign up from এখানে আমরা শুধুমাত্র, আমি আপনাদের sorry. যেটা দেখাবো সেটা হচ্ছে শুধুমাত্র মানে মানে ওই যে ডাটাবেজে ডিফল্ট ভাবে আমরা একটা রাখবো, ইউজার নেম থাকবে অথবা ইমেল থাকবে, ওটা একটা ডিফল্ট ভাবে পাসওয়ার্ড দিয়ে দিব, ঠিক আছে? মানে ওইটা শুধুমাত্র আপনিই জানতে পারবেন। এখন কেউ যদি এটাতে আসতে চায়, যদিও আমরা এটা কি লোকাল হোস্টেই করতেছি, যে লোকাল হোস্ট স্ল্যাশ যদি এভাবে লিখে মানে ক্রুড 330, ওকে কি করবে মানে রিডাইরেক্ট করে লগইন পেজে পাঠিয়ে দিবে, যে তুমি আগে লগইন করো তারপরে এই পেজে আসতে পারবে, ঠিক আছে? যে এটা তো শুধু যারা অ্যাডমিন তারা করতে পারবে, তাদের জন্য কি? হ্যাঁ, সবাইকে করতে হবে, লগইন করতে হবে। আর আপনি যে এখানে ডিফল্ট ভাবে একটা ইউজার নেম বা পাসওয়ার্ড, এটা শুধুমাত্র যে অ্যাডমিন বা যার কাছে ডাটাবেজে অ্যাক্সেস থাকবে ওই শুধু জানতে পারবে। মানে এটা করব না যে মানে রেজিস্টার করার কোনো ওয়ে রাখবো না আর কি, ঠিক আছে? এটা আমরা একটা ক্লাসের মধ্যে খুব তাড়াতাড়ি করে শেষ করার ট্রাই করব, যে লগইন রেজিস্টার। আবার কি মানে আরেকটা পাসওয়ার্ড আছে না, ধরেন যে আমি যদি যাই, এই যে লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লিউপি প্রজেক্ট, তারপর হচ্ছে কি ডাব্লিউপি অ্যাডমিন, এগুলো কেটে দেই। এটা আসতেছে, একটু সময় লাগবে আমাদের। একটা একটা দুইটা ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস নিতে হবে, তারপর আবার ওয়ার্ডপ্রেসটা করতে হবে, প্রিমিয়াম থিম কাস্টমাইজ করে থিম ডেভেলপমেন্টও দেখতে হবে। এই পিএইচপিতে আমাদের অনেক ক্লাস চলে গেল। গেট পোস্ট এগুলো যদি জিনিসের একটু বুঝে দিলে ভালো হতো, বা এগুলো কখন কিভাবে ইউজ করবো। মেথডগুলো তো আপনি গেট পোস্টে ইউজ করবেন। যে আমাদের দেখলাম যে এক জায়গায় বললেন গেট ইউজ করতে হবে, কারণ পোস্ট ইউজ করা যাবে না। ওই যে যখন লিঙ্কটা, আচ্ছা এটাতে কি হচ্ছে, ডাইরেক্ট লগ ইন হয়ে যাচ্ছে। কারণ কি আমি যদি লগ আউটে ক্লিক করি, এই যে লগ আউটে ক্লিক করার পর এই জায়গাতে একটা দেখেন যে রিমেম্বার মিতে ক্লিক করে যদি লগ ইন করি, তার মানে কি এটা রিমেম্বার হয়ে থাকবে, তাই না? আর আমি যদি এটা বাদ দিয়ে লগ ইন করি, এমনি ডিফল্ট ভাবে লগ ইন করলাম, করার পর আমি যদি এখান থেকে এটা কেটে দিই ব্রাউজারটা, করার পর ধরেন যে আবার কি করব, ওপেন করে আবার দেখি যে ওটাতে লগ ইন থাকে কিনা, কেটে দেওয়ার পর ব্রাউজারটা লোকাল হোস্ট স্ল্যাশ কি ছিল ওটা, ডাব্লিউপি প্রজেক্ট ডাব্লিউপি অ্যাডমিন। দেখেন মানে কেটে দিলে কি হচ্ছে, এটা অটোমেটিক লগ আউট হয়ে যাচ্ছে, তাই না? আর আমি যদি রিমেম্বার মিতে ক্লিক করতাম, করে লগ ইন করতাম, তখন যদি আবার কেটে দিতাম, কেটে দেওয়ার পর আবার যদি এটার মধ্যে যাই, আমি দিয়ে লিখি লোকাল হোস্ট স্ল্যাশ কি ডাব্লিউপি প্রজেক্ট ডাব্লিউপি অ্যাডমিন। এবার কিন্তু দেখেন যে হয়ে যাচ্ছে না। এখানে এই যে সেশন এবং কুকির যে কাজটা আছে, এটাও আমি আপনাদের দেখাবো। যদি আমরা যদি মানে রিমেম্বার মিতে ক্লিক করে লগ ইন করি, তারপর যদি ব্রাউজার আপনি কেটেও দেন, ঠিক আছে, ওইটাতে আবার টাইম সিলেক্ট করে দেওয়া যাবে যে এতদিনের মধ্যে আপনি যদি ব্রাউজারটা ওপেন না করেন তাহলে ওটা কি লগ আউট হবে না। তো ওইটা আমরা নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখার ট্রাই করব। ওইটা দেখে তারপর আমরা অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? আর আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আমাকে বলতে পারেন। হ্যাঁ, আমি কি আমার ডিলিট আইডির কোডটা আপনাকে পাঠাবো? হ্যাঁ, এখানে আমি তো স্টার্ট দিই নাই। আচ্ছা আর আচ্ছা গতকাল চেক করছিলাম, আপনার সাথে মোটামুটি মিল আছে। আচ্ছা আচ্ছা আপনি করেন, স্ক্রিনটা শেয়ার করলে মেবি সবচেয়ে ভালো হবে, কারণ যে এমনি কোড দিলে তো মানে আমার কাছে ডাটাবেস থাকবে না বা রান করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করি।
ওকে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওইটা ওইটা এখন আমরা প্র্যাকটিস করব, হ্যাঁ প্র্যাকটিস করে ক্লাস শেষ হবে আর কি।